ওকে, হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? সো ওয়েলকাম আমার জিআরই ভোকাবুলারি সেশন 5-এ। সো অনেক দিন হয়েছে, গ্যাপ হয়ে গেছে 1 থেকে 4-এর পর, অনেক দিন পর আজকে 5 নম্বরটা বানাচ্ছি, বাট হোপফুলি এখন থেকে রেগুলারলি বানাবো। আই আপডেটেড মাই ব্র্যান্ডিং আ বিট। এনিওয়ে, সো আপনারা সবাই জানেন আমার ভোকাবুলারি সেশন আগের মতোই 3টা সেগমেন্ট থাকবে। তো ফার্স্ট সেগমেন্টটা হচ্ছে একটা স্টোরি, পরের সেগমেন্টটা হচ্ছে একটা গ্রেগ ম্যাটার ওয়ার্ড গুলা ফ্ল্যাশ কার্ড থেকে, আর থার্ড সেগমেন্টে আমরা জাংওয়ে, যেটা চাইনিজ কোম্পানি, ওদের পেয়ার্স গুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? জিআরই এসি পেয়ার্স গুলো। তো শুরু করি। ওকে, সো অ্যাক্ট 1, দ্য স্টোরি। স্টোরিটা কি? জানেন যে আমি হচ্ছে ওয়ার্ড বাকেট থেকে অনেকগুলো ওয়ার্ড নিয়ে সেগুলো থেকে স্টোরি বানাই, এআই ইউজ করে, চ্যাট জিপিটি ইউজ করে। তো সেটাই আমরা বলবো, এভাবে আমরা ওয়ার্ড গুলো শিখে ফেলবো। ওকে, আচ্ছা। সো আমি এখানে আন্ডারলাইন করতে করতে যাবো যে ওয়ার্ড গুলো হচ্ছে আমাদের জিনিস। তো এখানের মধ্যে দেখবেন যে একই টাইপের ওয়ার্ড গুলোকে একসাথে ক্লাস্টার করে রাখা হয়েছে, ওইভাবে গল্পটা আগাবে, ঠিক আছে? সো ইট উইল বি ইজিয়ার ফর আস টু ফলো। ওকে, ওয়ান্স এ ইয়াং ম্যান নেমড হাসান জয়েন্ড এ কোম্পানি। একটা কোম্পানিতে জবে ঢুকছে। ফার্স্ট ডেতে হি নোটিস দ্যাট মেনি এমপ্লয়িজ ইট দেয়ার ওয়ার্ক ইন আ পারফাংটরি ওয়ে। ওকে, পারফেক্টরি ওয়ে মানে হচ্ছে উপরে উপরে কাজ করে। আপনাকে একটা ঝাড়ু দিতে বলছে, ঝাড়ুটা আপনি জাস্ট উপরে উপরে বুলাই গেলেন, ঠিক আছে? এটা নিয়ে আমি বারবার বলি, পারফাংটরি, কারসরি, ডিজাল্টরি, বাকি সব ওয়ার্ডও এখানে আসবে। মানে কাজটা নিয়ে আপনার কোনো কেয়ার নাই, ইউ ডোন্ট কেয়ার দ্যাট মাচ। সো ইউ ডোন্ট কেয়ার দ্যাট মাচ, এটা হচ্ছে ল্যাকিং এফোর্ট। ইউ ল্যাক এফোর্ট ইন দ্যাট কাজ। সো এই পারফাংটরি, দে কমপ্লিট টাস্ক মেয়ারলি টু সে দে ওয়ার ডান। এই যে মানে করার জন্য করা। ওকে, এগেইন ধরেন বুয়াকে বলছেন ঝাড়ু দিতে, জাস্ট এমনি করে দিল, কিন্তু মন দিয়ে ঝাড়ুটা দিল না যে পরিষ্কারটা হইতেছে। সো অফিসের কাজে ফর এক্সাম্পল এরকম, কোন একটা কাজে আপনি যদি এত জাস্ট বেতনের জন্য নিতেছেন, তো আপনি জাস্ট ওইভাবেই করবেন, একটু উপরে উপরে করা। এই উপরে উপরে করা, সুপারফিশিয়াল, এগুলো সবগুলো এখানের মধ্যে আসবে এখন। তো ওদের কেমন, ওদের এফোর্টস গুলো ছিল ডিজাল্টরি, ল্যাকিং ডিরেকশন অ্যান্ড কনসিস্টেন্সি, ঠিক আছে? তো ডিরেকশন নাই কাজের মধ্যে, কনসিস্টেন্সি নাই, মানে কাজটা ভালো না, কাজটা তারা ভালো করতেছে না, সেটা এটা হচ্ছে মেইন কথা। দের ইন্টারেস্ট ওয়াজ টেপিড অ্যাট বেস্ট। সো টেপিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তো টেপিড মানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে এই যে এই ওয়ার্ডটা লুক ওয়ার্ম। ওয়ার্ম মানে গরম, লুক ওয়ার্ম মানে হচ্ছে কুসুম গরম টাইপের। টেপিডও সেম। তো টেপিড বা লুক ওয়ার্ম বা কুসুম গরম, মানে হালকা গরম, এটার মানেটা আসলে কি? দেখেন, আমরা যদি গরম বলতে মানে খুব ওয়ার্ম, খুব এটা বলতে আমরা বুঝবো সামওয়ান ইজ ভেরি এক্সাইটেড অ্যাবাউট সাম ওয়ার্ক। কেউ অনেক বেশি এক্সাইটেড কোন একটা কাজের ব্যাপারে, ঠিক আছে? এটা হচ্ছে যে ওয়ার্মের ব্যাপারটা। লুক ওয়ার্ম বা হইতেছে যে বা টেপিডের যে ব্যাপারটা, সেটা অনেকটা এরকম যে আপনি হাফ এনথুসিয়াস্ট টাইপের, কাইন্ড অফ হচ্ছে আপনি হাফ এনথুসিয়াস্ট, মানে আপনার অর্ধেক, অর্ধেক আপনার ইচ্ছা আছে, বাকি অর্ধেক নাই। ওকে, মন অর্ধেক এখানে, অর্ধেক বাকি অন্য জায়গায়। এসব ক্ষেত্রে কাজটা হবে মানে অর্ধেক, কাজটা জাস্ট হবে হাফ, ঠিক আছে? কাজটা হবে এরকম, মানে পারফাংটরি বা ডিজাল্টরি বা ল্যাকিং এফোর্ট। সো টেপিড, এটাই যেটা বললাম টেপিডের ব্যাপারটা। দেখেন, রিপোর্টস রিসিভড অনলি এ কারসরি গ্ল্যান্স। রিপোর্টস রিসিভড অনলি এ কারসরি গ্ল্যান্স মানে যখন ওদেরকে রিপোর্ট দেখতে দিছে, সেই রিপোর্ট ওরা কারসরি গ্ল্যান্স দিছে। তো এই সেন্টেন্সটা এখানে খুব ইম্পর্টেন্ট, বিকজ কারসরি ওয়ার্ডটা মোস্টলি এইসব ক্ষেত্রে ইউজ করা হয়। কারসরি ওয়ার্ডটা খুব গ্ল্যান্সের সাথে খুব যায়। কারসরি যদি আপনি সার্চ করেন vocabulary.com-এ গিয়ে, আপনার চাইলে vocabulary.com.com, হ্যাঁ, ওখানে গিয়ে প্রতিটা ওয়ার্ডের অনেক ইউজেস দেখতে পারবেন, যে কিভাবে কিভাবে ইউজ হয়েছে ওয়ার্ডটা। আপনারা দেখবেন যে আপনারা দেখবেন যে ওখানের মধ্যে কারসরির পরে অনেকবার গ্ল্যান্স শব্দটা আছে। বিকজ যখন আমি কোনো একটা কিছু just হালকা করে চোখ বুলে যাচ্ছি, এটাকে বলে কারসরি গ্ল্যান্স। ফর এক্সাম্পল, এই যে আমি লিখে লেখা পড়তেছি, আমি তো ডিটেইলে বলতেছি না আপনাদেরকে, এটা কিন্তু কারসরি না। কারসরি হইতো যখন হচ্ছে যে আমি ও আচ্ছা আচ্ছা, এটা একটা রিপোর্ট, ওকে, এটা একটা রিপোর্ট, এরকম এরকম, এটাকে বলে কারসরি গ্ল্যান্স। অল্প অল্প করে চলে যাওয়া, ঠিক আছে? অল্প অল্প করে জাস্ট মানে চলে চলে যাওয়া, ইয়া করে ফেলা, কারসরি গ্ল্যান্স দেওয়া। তো গ্লেন্স মানে নজর, বাই দ্য ওয়ে, যদি কেউ কারো গ্লেন্স নিয়ে সমস্যা হয়। তো অ্যান্ড ডিসকাশনস ওয়্যার লুক ওয়ার্ম। যে মিটিং গুলো ওরা করতেছিল রিপোর্ট গুলো নিয়ে, সেগুলো সব লুক ওয়ার্ম, যে টেপিড, লুক ওয়ার্ম, হাফ এনথুসিয়াস, আসছে চা বিস্কুট খেয়ে চলে যেতেছে কাজ করে, এরকম, এত কাজ নিয়ে এত প্যাশনেট নেই। মোস্ট ওয়ার্ক ওয়াজ সুপারফিশিয়াল, মানে উপরে উপরে, নেভার গোয়িং বিয়ন্ড দ্য সারফেস। তো সুপারফিশিয়াল ব্যাপারটা অনেকটা এরকম, ধরেন একটা, এটাও ধরেন একটা কুয়া, হ্যাঁ, একটা একটা ধরেন একটা ওয়েল, কূপ, এই কূপের একদম ডিপ, এটা হচ্ছে ডিপ জায়গা, আর উপরের জায়গাটা হচ্ছে সুপারফিশিয়াল জায়গা, উপরে সারফেস এরিয়া। আমি যদি বলি কোনো একটা কিছু নলেজ আপনার সারফেস এরিয়াতে, মানে আপনার নলেজটা ভাষা 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 নলেজ বলি না, উপরে উপরে ভেসে আছে সারফেসে, এটা হচ্ছে সুপারফিশিয়াল। সো সুপারফিশিয়াল, মোস্ট ওয়ার্ক বা সুপারফিশিয়াল, নেভার গোয়িং বিয়ন্ড দ্য সারফেস, ওই যে সারফেসের নিচে যাচ্ছে না আর, সারফেসের মধ্যে ভেসে আছে। সো আই থিঙ্ক ইউ ক্যান সি ওয়ার ইজ হেডিং। এসেন্স অফ অ্যাপ্যাথি ফিল দ্য অফিস। অ্যাপ্যাথি ওয়ার্ডটা অনেকটা এরকম, ইনডিফারেন্স, এটা আমরা অন্য জায়গাতেও পড়ছি। এখানে কিভাবে রিলেটেড, যখন আপনি কোন একটা কাজের প্রতি আপনার এত এফোর্ট ইয়া নাই, আপনি লাইক ব্লে মে, ওকে থাকে না যে ওকে, ওকে,
হোয়াট এভার, এরকম। এটা হচ্ছে যে আপনার অ্যাপ্যাথি, ঠিক আছে। আইডলনেস ওয়াজ কমন অ্যান্ড হেভি ল্যাঙ্গুয়েজ সিম টু হ্যাং ইন দেয়ার। সো এখান থেকে ওয়ার্ডগুলো একটু চলে যাবে অলসতার দিকে, এবং খুব সুন্দর মতো চ্যাটজিপিটি এই কাজটা খুব ভালো করছে। আমি যখন পড়তেছিলাম দেখলাম যে আউটপুটটা খুব ভালো হয়েছে, অ্যান্ড ওয়ার্ডগুলো ওরকমই সুন্দর কনটেক্সে ছিল। যখন আপনি কোনো একটা কাজের ব্যাপারে অনেক বেশি ইয়া হন, কাইন্ড অফ রাইট, আপনি অনেক বেশি ডিজাল্টরি পারফেক্টরি কাজ করতেছেন, তাহলে আপনি কিন্তু আইডল হয়ে কাজ করতেছেন। যেমন আমি যে আপনার জন্য এই ভিডিওটা বানাইতেছি, আমার যথেষ্ট খুব মানে একটা আয়োজন করতে হয়েছে ভিডিওটা বানানোর জন্য, রাইট। সেই আয়োজনগুলো করার আগে আমাকে আগে এটা প্রিপেয়ার করতে হয়েছে, এই ফাইলটা প্রিপেয়ার করে গুছাইতে হয়েছে সবকিছু সেট আপ টেট আপ করে, তারপরে আমি এখন বসছি ভিডিওটা বানাইতে, রাইট। সো এটা হচ্ছে খুবই এফোর্ট দেওয়া কাজ। এর থেকেও বেশি এফোর্টও দেওয়া যায় চাইলে, বাট এতে কম এফোর্ট দিলে দেখতেন যে জাস্ট আমি এমনি কিছু এত কিছুই করতেছি না, এমনি এমনি দাগাই দিতেছি, এই টাইপের ব্যাপার স্যাপার হইতো আর কি। সো আমরা এই জন্য এটার সাথে অলসতার জিনিসটা পাবো। যখন আমি খুব এফোর্ট দিয়ে করতেছি তখন আমি খুব হার্ড ওয়ার্ক করতেছি। যখন আমি হচ্ছে যে লেথার্জিক ওয়েতে করতেছি, মানে খুব অলস হয়ে করতেছি, আইডল হয়ে করতেছি, তখন আমি পারফাংটরি কাজ করতেছি বা ডিজাল্টরি কাজ করতেছি। ওকে, সো স্পেকট্রামটা বুঝছেন, মিনিংটা কেন রিলেটেড এটা বোঝার চেষ্টা করেন। সো আইডলনেস ওয়াজ কমন, মানে অলসতা, অ্যান্ড হেভি ল্যাঙ্গুয়ার সিম টু হ্যাং ইন দ্য এয়ার। ল্যাঙ্গুয়ার, ল্যাঙ্গিড একটা ওয়ার্ড ছিল, ল্যাঙ্গিড, এই যে এখানে ল্যাঙ্গিড আছে, ল্যাঙ্গুইড বা ল্যাঙ্গুইড, ল্যাঙ্গুয়ার, ল্যাঙ্গুইড, এগুলো সবগুলোর মানে হচ্ছে এরকম আইডল, মানে আপনি মানে অলস হয়ে আছেন, লেজি। পিপল ওয়ার ট্র্যাপড বাই ইনার্শিয়া, আনএবল টু স্টার্ট এনিথিং নিউ। সো ইনার্শিয়া ফিজিক্সের একটা কনসেপ্ট। ইনার্শিয়া মানে যখন যে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার যে প্রবণতা, রাইট, ফিজিক্সের ভাষায়। জড়তা, বাংলা হচ্ছে জড়তা, মানে আপনি যেভাবে আছেন এমনি থাকতে যাচ্ছেন, ইনার্শিয়া। সেটা কাইন্ড অফ আমরা এই ধরনের ক্ষেত্রে ইউজ করি। কেউ আইডল ইউজ করতে বলতে, কেউ লেইজি এটা বুঝাইতে আমরা ইউজ করি, তার মধ্যে অনেক ইনার্শিয়া বেশি। সে জাস্ট শুয়ে বসে দিন কাটাতে যাচ্ছে এরকম। শুয়ে বসে দিন কাটালে ওর কাজগুলো কেমন হবে? পারফাংটরি, ডিজাল্টরি, কারসরি। অ্যাজ টাইম পাস্ট, হাসান রিয়েলাইজ দ্য প্রবলেম ওয়াজ ইভেন ডিপার। ওকে, কোম্পানি নিয়ে অনেক প্রবলেম। দ্য এন্টায়ার অর্গানাইজেশন সিম স্টাক ইন টর্পর। এই টর্পর মানেটা খুব মজার। টর্পর মানে হচ্ছে যে, মানে এটা আমি অলওয়েজ এভাবে মানে ফান লাগে আমার কাছে ওয়ার্ডটা, টর্পর। তো টর্পর মানে হচ্ছে এটাই, ল্যাঙ্গুইড, মানে খুবই ডাল, খুবই এখানে বোরিং এর সেন্সও হয়, আবার অনেক লেজি সেন্সও হয় টর্পর ওয়ার্ডটা। সো খেয়াল রাখেন। এমপ্লয়িজ মুভড ইন আ স্লাগিশ ম্যানার। স্লাগিশ মানে যে খুব ফাস্ট না, অ্যাজাইল না। কর্পোরেট কালচার একটা ওয়ার্ড খুব চলে, সেটা হচ্ছে অ্যাজাইল, মানে কাজের ব্যাপার অনেক চটপটে, অনেক জোস ভাবে কাজ করতেছে। একটা হচ্ছে জিমাই জিমাই কাজ করতেছে, ঠিক আছে। তো একটা হচ্ছে অ্যাজাইল, আর এটার অপোজিটটা হচ্ছে স্লাগিশ ম্যানারে, লেজি ওয়েতে কাজ করতেছেন। ম্যানার অ্যান্ড অফেন অ্যাপিয়ার ল্যাথার্জিক, ওই যে এটা তো খুব ফেমাস একটা ওয়ার্ড, ল্যাথার্জিক, এটা সবাই পারেন মোটামুটি। এটা ওই অলস। মিটিংস ফেল্ট ল্যাঙ্গুইড অ্যাজ দো নো ওয়ান হ্যাড এনার্জি লেফট, মানে কারো কোনো এনার্জি নাই এরকম টাইপের। অ্যাডিশনাল ল্যাসিটিউড অ্যাফেক্টেড এভরিওয়ান, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ল্যাসিটিউড মানে হচ্ছে ল্যাক অফ এনার্জি, আইডলনেস, এসব কিছু। ইয়ার্স অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হ্যাড কস্ট ইনারভেশন, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যেটা যদি নাও বুঝেন দেখেন পরে আছে। ড্রেনিং দেয়ার স্ট্রেংথ। ইনারভেশন, কারো এনার্জিকে ড্রেইন করা। খেয়াল রাখেন, এনারভেশন, এনার্জিকে ড্রেইন করা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, খুবই আসে এটা। কনস্ট্যান্ট সেটব্যাকস হ্যাড প্রডিউস বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফ্যাটিক। ফ্যাটিক আমরা জানি, ফ্যাটিক মানে ক্লান্তি। ওয়ার্কার্স লুকড ওয়ারি অ্যান্ড দেয়ার মোটিভেশন সিমড কমপ্লিটলি স্যাপড। স্যাপড কথাটা হচ্ছে স্যাপ করা, কোনো একটা কিছু শুষে নেওয়া, একটা জিনিস নিয়ে নেওয়া। স্যাপ, স্যাপ করে ফেলা, এনার্জিকে স্যাপ করা, ড্রেইন করা। প্রচন্ড রোদ এখন, যখন ভিডিওটা দেখতেছেন আমি জানি না কখন দেখতেছেন আপনি, প্রচন্ড রোদ এখন। এখন যদি আপনি বাইরে যান দেখবেন যে পুরো একদম চান্দি গরম হয়ে যাবে রোদের ইয়াতে। সো ইটস লাইক দ্য সানলাইট ইজ কাইন্ড অফ ড্রেইনিং ইউর এনার্জি এন্ড মেকিং ইউর এনার্ভেট, স্যাপিং ইউর এনার্জি। চিন্তা করেন, এভাবে করে মনে রাখবেন। ওকে, এটা একটু কথা বলি, ওয়ারি। আপনার এরকম আহ, বিভিন্ন রকম প্রোডাক্টের মধ্যে দেখবেন এরকম দাগ, এরকম শব্দ থাকে যে ওয়ার অ্যান্ড টিয়ার। টিয়ার মানে ছেঁড়া, আর ওয়ার মানে খসে পড়া, ক্ষয়ে পড়া, যে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া। কোন একটা প্রোডাক্ট আপনার আস্তে আস্তে যদি ক্ষয়ে যায়, ওকে, যে কোনো কিছু হইতে পারে, এটা জামা কাপড় হইতে পারে বা যে কোনো এমনি প্রোডাক্ট হইতে পারে। এই যে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া, এটাকে বলে ওয়ারি। ওয়ার করা, ওয়ার, WEAR, এটা হচ্ছে ভার, ওয়ার। ওকে, মানে কাপড় পরার ওয়্যার না কিন্তু। আর ওইটা যখন ওয়াইয়ার করে দিচ্ছেন ওয়্যারই, তার মানে হচ্ছে যে ওদের থেকে খসে পড়তেছে। কি খসে পড়তেছে? এনার্জি চলে যাচ্ছে, লাইক দে ফিল টায়ার্ড, দে আর টায়ার্ড, দিজ আর অল টায়ার্ড গাইস। ওকে, আচ্ছা। ম্যানেজমেন্ট রেয়ারলি ফোকাসড অন ইম্পর্টেন্ট ইস্যুস। রেয়ারলি ফোকাস মানে হচ্ছে যে আসলে ফোকাস করে না। তো এই ধরনের ওয়ার্ডগুলো জিআরিতে খুবই ইম্পর্টেন্ট। রেয়ারলি, বেয়ারলি, হার্ডলি, এরা মানে হচ্ছে নট, এদের অলওয়েজ মাথায় রাখবেন, এটা হচ্ছে নেগেটিভ। ফোকাসড অন ইম্পর্টেন্ট ইস্যুস ইনস্টেড দে অবসেসড ওভার পেরিফেরাল ম্যাটার। সো পেরিফেরাল ম্যাটার নিয়ে অনেক অবসেস, মানে আজাইরা জিনিস নিয়ে আর কি, আজাইরা। হ্যাঁ, মেইন কাজটা নিয়ে না করে ওই ব্যানারের কেন হইতেছে যে ওই ব্যানারটা এত সুন্দর হইলো না, ওটার থেকে মেইন কথা ছিল আগে অন্য কাজ হয়তো, বাট
হাবিজাবি জিনিস নিয়ে বেশি প্যারা নিতেছে। পেরিফেরাল, পেরিফেরাল মানে কি? পেরিফেরি মানে হচ্ছে, আমি যদি বলি বাংলাদেশের সেন্ট্রালে আছে কে, সেন্টারে কে আছে? ঢাকা ক্যাপিটাল, রাইট? পেরিফেরির এরিয়া মানে হচ্ছে যে অনেক দূরের দূরের জায়গা, যেগুলো ধরেন হচ্ছে যে যেখানে হয়তো এখনো সব রকম কিছু পৌঁছায় না ঠিক মতো, জিনিসপাতির দেরিতে পৌঁছায়, এগুলোকে বলে পেরিফেরি, রিমোট এরিয়া, দূরের এরিয়া। ঠিক আছে, রিমোট, রিমোট মানে দূরে। সো স্মল ইনসিডেন্টাল কনসার্নস রিসিভড মোর অ্যাটেনশন দেন মেজর প্রজেক্টস। ইনসিডেন্টাল মানে জাস্ট এমনি, এটা খুব ইম্পর্টেন্ট না ইনসিডেন্টাল। ইফ সামথিং ইজ ইনসিডেন্টাল দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, সো ইনসিডেন্টাল জিনিস নিয়ে অনেক বেশি আজাইরা মাতামাতি করতেছে ওরা, এই কোম্পানিটা খুবই ফালতু না, তাই না? টিমস ওয়ার অ্যাসাইন অক্সিলারি টাস্ক। আমরা অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব ছোটবেলায় পড়ে আসছি। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে যেটা আপনার মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, যে হেল্পিং ভার্ব। সো অক্সিলারি টাস্ক মানে হচ্ছে হেল্পিং টাস্ক। সো টিমস ওয়ার অ্যাসাইন অক্সিলারি টাস্ক, যেটা খুব মেইন কাজ না, দ্যাট কন্ট্রিবিউটেড লিটল টু সাকসেস। আলটিমেটলি তাতে করে কোম্পানি খুব লাভ হইতেছে না। বুঝতে পারতেছেন? ওদের কাজটা, ওদের ফোকাসটা উল্টাপাল্টা জায়গায়, পেরিফেরাল জায়গায়, ওদের ফোকাসটা ইনসিডেন্টাল জায়গায়, ওদের ফোকাসটা অক্সিলারি কাজে, হাবিজাবি কাজে। এবং এটা একটা ওয়ার্ড আছে ট্যানজেনশিয়াল। ট্যানজেনশিয়াল, এটা আমরা যখন আমরা ম্যাথ পড়বো তখন দেখবেন যে একটা সার্কেল যদি হয়, এই সার্কেল যখন এটাকে টাচ করে যায়, এটাকে বলা হয় এটা ট্যানজেন্ট, জাস্ট স্পর্শ, টাচ করে গেছে। এই তো, এই লাইনটা কি সার্কেল একদম মাঝখান দিয়ে গেছে? না, মাঝখান দিয়ে যায় না, মাঝখান দিয়ে গেলে সেন্টার দিয়ে যাইতো। ট্যানজেন্ট দিয়ে গেছে, ট্যানজেনশিয়াল, টাচ করে গেছে, তার মানে ওর এত গুরুত্ব নাই, ও যে সাইডের জিনিস, দূরের জিনিস। তো এই কোম্পানি প্রবলেম হচ্ছে ওরা সব হাবিজাবি জিনিস নিয়ে অনেক এক্সাইটেড। ঠিক আছে, সো ডিসকাশনস ওয়ান্ডার্ড ইনটু ট্যানজেনশিয়াল টপিকস। ওয়ান্ডার মানে ঘুরে বেড়াইতো, ডিসকাশন ঘুরে বেড়াইতো। আওয়ার্স ওয়ার ওয়েস্টেড অন ট্রিভিয়াল ডিটেলস। ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টস ওয়ার ট্রিটেড অ্যাজ সাবঅর্ডিনেট অ্যান্ড ইভেন্টস কনসিডার্ড ইনফেরিয়র টু ফ্ল্যাশি বাট লেস ইউজফুল ডিসিশনস। মানে মেইন কথা হচ্ছে এরকম ট্রিভিয়াল, ইনসিগনিফিকেন্ট, আজাইরা জিনিস নিয়ে অনেক বেশি ওরা ফোকাস। অ্যান্ড ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলোকে সাবঅর্ডিনেট করে রাখা হইতো। ইফ সামথিং ইজ সাবঅর্ডিনেট, ওর গুরুত্ব কম। অ্যান্ড ইভেন কনসিডার ইনফেরিয়র, আরো গুরুত্ব কম। একটা হচ্ছে সুপিরিয়র, ইনফেরিয়র, ওকে। একটা হচ্ছে মেইন, একজন সাবঅর্ডিনেট, ওকে। আচ্ছা, ইনফেরিয়র অফ ফ্ল্যাশি বাট লেস ইউজফুল ডিভিশন আর্গুমেন্টস ইরাপ্টেড ওভার ট্রিফলিং ম্যাটার্স। এই যে ট্রিফলিং ওয়ার্ডটা খুবই আসে, ট্রিফলিং, ট্রিভিয়াল এগুলোর সাথে। অ্যান্ড মেনি ডিসিশন সিমড ডাউনরাইট ফ্রিভোলাস। ফ্রিভোলাস মানে সিলি, ওকে, ফ্রিভোলাস মানে সিলি। সো ইফ সামথিং ইজ সিলি দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, এই টাইপের ফ্রিভোলাস। ইফ সামথিং ইজ ফ্রিভোলাস দ্যাট ইজ সিলি, দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট, ওকে। মানে নট সিরিয়াস, নট সিরিয়াস, খেয়াল করেন। ভ্যালুয়েবল আইডিয়াস ওয়ার পুশ টু দ্য ফ্রিঞ্জ অ্যান্ড ইগনোরড। ফ্রিঞ্জ মানে ওরকম ওই ইগনোর করে ফেলা, কর্নারে রাখা, এরকম টাইপের, এরকম টাইপের ওয়ার্ড। আচ্ছা, এখানে একটু দাগটা ঠিক মতো দিয়ে নিই, ওকে। সো ফার্স্ট পেজ আমাদের গেল, কোম্পানির অবস্থা খুবই খারাপ। এখন দেখা যাক কি হয়। দ্য রিজন ফর দিস ডিক্লাইন সুন বিকেম ক্লিয়ার। এখন আমরা রিজন দেখতে পারবো। সেভারাল এক্সিকিউটিভ ওয়ার গিলটি অফ মোরাল টার্পিজার। এটাই হয়, যে কোনো কোম্পানি যখন কোনো কাবজাব হয় তখন আলটিমেটলি কি হইতেছে জানেন? ওখানকার ভেতরকার মানুষ অনেক দুর্নীতি করে। ঠিক আছে, এটাই হইতেছে যে ব্যাপার। সো এই জন্য অনেক কোম্পানি বন্ধ বন্ধ হয়ে যায় আবার, তো এটা খেয়াল করেন। তো টার্পিচিউড, সো মোরাল টার্পিচিউড, ওরা হইতেছে যে আপনার খুবই দুর্নীতি পরায়ণ অবস্থাতে আছে। তো ওদের সবকিছু এখন খুব খারাপ। এখন আমরা এখানে যা যা ওয়ার্ড বলবো সবগুলো খুবই খারাপ, মোরালি খুবই বাজে অবস্থা, মোরালিটি নাই ওদের। দেয়ার বিহেভিয়ার ওয়াজ বেস অ্যান্ড সর্ডিড। দেয়ার বিহেভিয়ার ওয়াজ বেস অ্যান্ড সর্ডিড। এখানে কথা হচ্ছে যে সর্ডিড মানে নোংরা, সর্ডিড মানে নোংরা, মানে সর্ডিড, স্কোয়ালার, স্কোয়ালিড, এগুলো মানে নোংরা, বাজে। বেস কেন আসছে? আমরা তো জানি বেস মানে বেসিক। এখন দেখেন, বেস মানে কি? নিচে না? তো বেসের একটা মিনিং হচ্ছে বেস। যেমন আমরা বলি যে জিআর দুটা সেকশন, বেস সেকশন আর একটা হচ্ছে হার্ড, পরের সেকশনটা, সেকেন্ড সেকশনটা, অ্যাডাপটিভ যেটা। দুইটা সেকশন হয় না, প্রথমটা তো বেস সেকশন হয়, মানে মিডিয়ামটা। বাট বেসের আরেকটা মিনিং হচ্ছে কেউ কেউ মানে ওই সেন্টেন্সটা কনটেক্সট দেখে আপনি বুঝতে পারবেন। যেমন এখানে দেখে বুঝাচ্ছে যে বিহেভিয়ার ওয়াজ বেস অ্যান্ড সর্ডিড, অ্যান্ড আছে সর্ডিড, আছে সর্ডিড মানে নোংরা, তো আমি এটা নেগেটিভ বেস বুঝাইতেছে। বেস মানে হচ্ছে এখানে খুবই খারাপ অর্থে বেসটা ইউজ করতেছে। তো বেস নিচে থাকে, নিচে মানে নোংরা, মানে সরি নিচে মানে নিচে, মানে নিচ বিহেভিয়ার, আমরা বলি না তুমি এত নিচ, এরকম, ওইটা হচ্ছে যে বেস। তো খেয়াল রাখেন, এটা কিন্তু একটা সেকেন্ডারি মিনিং টাইপের, অনেকে বুঝবেন না, যদি এটা না পড়ে থাকেন অনেকে বুঝতে পারবেন না। তো বাকি সব নোংরা। সরি, দে ওয়ার কমপ্লিটলি আনস্ক্রুপুলাস। এই ওয়ার্ডটা নিয়ে আগেও কথা বলা হয়েছে। স্ক্রুপুলাস মানে হচ্ছে খুবই কেয়ারফুল, মেটিকুলাস। স্ক্রুপুলাস আরেকটা মিনিং হচ্ছে যে খুব বেশি অনেস্ট। আনস্ক্রুপুলাস হচ্ছে উইটার থেকে নিচে ডিসঅনেস্ট। ঠিক আছে, ডিসঅনেস্ট মানে অনেক দুর্নীতি করবে, দুদক ঘুরে ওদের পিছে পিছে, এরকম টাইপের আর কি। উইলিং টু ডু এনিথিং ফর পার্সোনাল গেইন, এটাই দুর্নীতি। ঠিক আছে, দুর্নীতির সংজ্ঞা দিয়ে দিছে। দেয়ার অ্যাকশনস রিফ্লেক্টেড ডিপ ডেপ্রাভিটি অ্যান্ড এভরি কাইন্ড অফ ভাইস। জিটিএ ভাইস সিটি, সবাই তো ভাইস সিটি চিনেন মনে হয়।
আমি খেলি নাই, বাট তো আর কি পপ কালচারের কারণে জানি। তো ভাইস সিটি, সিটিটার মধ্যে অনেক ভাইসে ভরা এরকম আর কি, ঠিক আছে, খারাপ খারাপ জিনিসে ভরা। ডেপ্রাভিটি এটাই, কিন্তু ডিপ্রাইভ না, বাই দেবে ডিপ্রাভিটি, হ্যাঁ, DEPRA, খেয়াল করেন। ওকে, ডিপ্রাভিটি মানে এরকমই নিচ বিহেভিয়ার, খারাপ, মোরালি খারাপ বিহেভিয়ার। স্টোরিজ অফ দেয়ার ভিলেইনি স্প্রেড, ভিলেইনি আমরা চিনি, throughout the company. Lavish parties and reckless debauchery became common. ও ডিভোশরি ওয়ার্ডটা খুব ইন্টারেস্টিং। ডিভোশরি মানে একদম উন্মাদ পার্টি হইতেছে, একদম পার্টি হবে, পার্টি টাইপের উন্মাদ পার্টি, হ্যাঁ, এটা হচ্ছে যে ডিভোশরি। লাইক হইতেছে যে আপনি একদম সমানে একদম মদ টদ সবকিছু নিয়ে আসছেন, হেভি ওয়াইল্ড পার্টি, এগুলো হচ্ছে ডিভোশরি। এটা হচ্ছে ডিভোশরি একটা মিনিং। আরেকটা মিনিং হইতে পারে এরকম যে অনেক বেশি নিচ বিহেভিয়ার, ঠিক আছে, দুই সেন্সও হইতে পারে। নট লাইক যে পার্টি করা খারাপ, বাট জিনিসটাকে ওইভাবে চলে আসে এই কনটেক্সটটা। ওকে, the culture grew increasingly decadent and wicked. Wicked আমরা জানি, wicked, if someone is wicked that person is evil. Decadent মানে কি? Decadent মানে হচ্ছে যে কোনো কারো হচ্ছে চরিত্র আস্তে আস্তে খারাপ হইতেছে, বা খুবই সে খারাপ খারাপ চরিত্র, খারাপ চরিত্র, মোরালিটি খারাপ, দুর্নীতি করে, এটা হচ্ছে ডেকাডেন্ট। ডেকাডেন্ট পার্সোনালিটি, খেয়াল রাখবেন, ডেকাডেন্ট। অ্যাক্টস অফ ইনিকুইটি ওয়ার ইগনোরড। আচ্ছা, ইনিকুইটি মানে হচ্ছে, ইনিকুইটি মানে জানি কি, হাই হাই ভুলে গেলাম কেন, অ্যাক্টস অফ ইনিকুইটি ওয়ার ইগনোরড, সাম রিডার্স ওয়ার, ভুলে গেলাম কেন ইনিকুইটি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাথায় কাজ করতেছে না, ওয়েট ওয়েট ওয়েট, নো ওয়ারিস নো ওয়ারিস। ইনইকুইটি কেন ভুলে গেছি আমি, ইমোরাল গ্রসলি, আর হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খারাপই তো হওয়ার কথা ছিল, এক্স্যাক্টলি। তো অ্যাক্টস অফ ইনিকুইটি ওয়ার ইগনোর, হ্যাঁ ঠিক আছে। ইনিকুইটি মানে হচ্ছে যে খারাপ কাজ, মেইন কথা, আমরা তো সবগুলো একই জিনিসের মধ্যে আসি, রাইট? ইনিকুইটি খারাপ কাজ, ইমোরাল কাজ, নট মোরালি গুড, নট লাইক মোরালি ব্যাড থিংস আর হ্যাপেনিং। ওই মোরালি ব্যাড থিং গুলাকে আলটিমেটলি ইগনোর করা হইতেছে, ইগনোর করা হইতেছে মানে কোম্পানি চলতেছে, বাট কেউ কিছু বলতেছে না। সাম লিডার্স ওয়ার নোন অ্যাজ কমপ্লিট রিপ্রোবেটস। এই রিপ্রোবেটস মানেটাও সেম, রিপ্রোবেটের মানে হচ্ছে এরকম দুর্নীতি পরায়ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। One manager was such a rascal, আমরা রাস্কেল জানি, এটাও একটা জিআরই তে ওয়ার্ড, that no one trusted him. Another was viewed as a miserable wretch, খুবই খুবই জঘন্য টাইপের, এরকমই নিচ জঘন্য সব এরকম। While a third was a cunning rogue who always found new ways to cheat others. সো রোগ মানে যখনই কোনো একটা কিছু বলবেন যে রোগ, রোগ বাট আমি ফার্স্ট পাইছিলাম হ্যারি পটার প্রতীকে। ওই যে হ্যারি পটারের পার্ট সেকেন্ড পার্টে একবার ওর ব্লাজারটা নষ্ট হয়ে গেছিল না, যে ব্লাজারটা সে, ওই যে ব্লাজার একটা যেটা বল, গোল বল, দুটা যে বল থাকে ওগুলোর যে আহ মারতে চায় যারা প্লেয়ার তাদেরকে, তো ওইটা হচ্ছে যে ইয়া হয়ে গেছিল, ওটাকে একটু এনচ্যান্ট করা হয়েছিল, তো ওটা খালি হ্যারির পিছু পিছু দৌড়াচ্ছিল। তো এই জন্য ওইটা চ্যাপ্টারটার নাম দিছিল যে কারণে দ্য রোগ ব্লাজার। ওকে, দ্য রোগ মানে খারাপ, মানে যেটা নষ্ট হয়ে গেছে। ইফ সামওয়ান হ্যাজ গন রোগ, তার মানে মানে ওর রোগী হয়ে গেছে এটা না, ওর যা ছিল সেটা খারাপ, ও ঠিক মতো নট ফাংশনিং ওয়েল, ও যে মাল ফাংশন করতেছে, ও ঠিক মতো কাজ করতেছে না, ঠিক আছে, অনেকভাবে চিন্তা করতে পারেন, মানুষের ক্ষেত্রে, প্রোডাক্টের ক্ষেত্রে অনেকভাবে বুঝতে পারেন। ওকে, সো এটা রোগ হয়ে গেছে, এটা খারাপ হয়ে গেছে এখানে। ওকে, ইভেনচুয়ালি নিউ সিইও অ্যারাইভ, দেখা যাক কি হয়। নিউ সিইও, শি ডিসাইডেড টু কার্টেল আননেসেসারি স্পেন্ডিং অ্যান্ড কার্ব করাপশন। ও ভালো ভালো মানুষ, এটা একদম রজনীকান্তের মধ্যে আসছে একটা সিইও। ওকে, কার্টেল আননেসেসারি স্পেন্ডিং, কার্টেল মানে কাট শর্ট করা, কেটে ফেলা, কার্ব সেম ব্যাপার, করাপশনে কার্ব করা, বাধা দেওয়া, কাটা, মানে কমানো, সোজা কথা। জিআরইতে কোনো রকমে আপনি এই সেন্সটা যদি মাথায় থাকে, ইফ সামওয়ান ইজ কার্বিং সামথিং দ্যাট ইজ বিং ইনহিবিটেড, মানে হচ্ছে যেটা ইনহিবিটেড মানে ইনহিবিট করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, ইউ আর গুড টু গো। এক্সাক্ট মিনিং আপনার লাগবে না, কার্ব মানে বুঝতে হবে যে কার্ব মানে কোনো একটা কিছুকে বাধা দেওয়া, কমানো, কেটে ফেলা, এরকম। শিউড সার্কামস্ক্রাইব, আমার খুব ফেভারিট একটা ওয়ার্ড, সার্কামস্ক্রাইব মানে লিমিট করে ফেলা। ধরেন ওই যে লক্ষণ, আমি যেটা বারবার বলি, লক্ষণ ধরেন সীতার জন্য যে একটা গোল লাগিয়ে দিছিল না, যে এর বাইরে গেলে বিপদ হবে, পরে এবারে গেছে, বিপদ হয়েছে, কিন্তু রাবণ এসে নিয়ে গেছিল। তো এই যে একটা লিমিট করে দিচ্ছে, এটাকে বলে সার্কামস্ক্রাইব করা, লিমিট করে ফেলা। আহ শিওর সার্কামস্ক্রাইব এক্সিকিউটিভ প্রিভিলেজেস অ্যান্ড ট্রাঙ্কেট ইউজফুল প্রোগ্রাম, ওয়েস্টফুল প্রোগ্রামস, ইউজফুল না ওয়েস্টফুল প্রোগ্রামস। তো একটা জিআরই লাইক ইয়া দেখে, আমি যে মাত্র ইউজফুল বলে ফেলছি ভুলে, দেখেন এখানে ওই যে ওয়েস্টফুল হবে না ইউজফুল হবে, আপনি যদি এটা ব্ল্যাঙ্ক হিসেবে থাকতো, এটাই জিআরই ব্যাপারটা, তাই না? আপনি যদি কনটেক্সট থেকে বুঝতেন যে একটা সিইও যে হচ্ছে ভালো, ও তাহলে কোন জিনিসকে কমাবে, আপনি ওখানে আপনাকে হিন্ট দিচ্ছে ও হচ্ছে ভালো, তাহলে কোন জিনিসে কমাবে, ও খারাপ জিনিসে কমাবে। তাহলে কোন প্রোগ্রামকে ও ট্রাঙ্কেট করবে, ও ওয়েস্টফুল প্রোগ্রামকে ট্রাঙ্কেট করবে, খারাপ, এখানে ইটস লাইক ইটস আ ব্যাড থিং, ব্যাড থিংকে ও কমাচ্ছে, ব্যাড থিংকে ও কমাচ্ছে, ব্যাড থিংকে যদি কমাচ্ছে, তো ও হচ্ছে ভালো। এইভাবেই কাজ করে জিআরই রিজনিং, এত ফ্যান্সি কিছু না এটাই, ঠিক আছে, এটাই জাস্ট বুঝতে হবে আপনাকে। ওকে, এনিওয়ে,
She promised to bridle reckless behavior and keep it within proper bounds. তো ব্রাইডাল আরেকটা আমার ফেভারিট ওয়ার্ড। ব্রাইডাল মানে মানে কার্ভ করা, ওই যে এটাই সার্কামস্ক্রাইব করা, লিমিট করা, সবকিছু লিমিট করা, কেটে ফেলা, কমানো। তো এই জন্য কেউ যদি বলে যে আনব্রাইডালড, তার মানে হচ্ছে ওর কোনো লিমিট নাই। ওকে, কারো চিন্তা ভাবনা যদি আনব্রাইডালড হয়, সে যে কোনো কিছু চিন্তা করতে পারবে, ঠিক আছে। ওকে, তার মধ্যে কোনো ইয়া নাই, ধরেন কোনো, যেটাকে আমরা বলি না মুক্ত বুদ্ধি। মুক্ত বুদ্ধি বলতে আমরা এটা বুঝি যে আনব্রাইডালড চিন্তা ভাবনা, যে সে তার চিন্তা করার মধ্যে কোনো বাধা নাই, সে কোনো কিছু তাকে বাধা দিতেছে না, কোনো আইডিওলজিক্যাল বা ইয়া জিনিসপাতি, ওটাকে বলে আনব্রাইডালড। আন, আর এই ব্রাইডাল মানে হচ্ছে বাধা দেওয়া। ওকে, এখন সিইও দেখা যাক কি করছে নতুন। হার ফার্স্ট অবজারভেশন ওয়াজ দ্যাট মেনি কোম্পানি সিস্টেমস হ্যাড বিকাম অবসোলিট। অনেকগুলো কোম্পানি সিস্টেম অবসোলিট হয়ে গেছে, অনেক খারাপ, মানে পুরান হয়ে গেছে, প্রাচীন হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে। ওল্ড মানে হচ্ছে ওল্ড, অবসোলিট মিনস ওল্ড। ওল্ড মিনস কাইন্ড অফ এখন নট ফাংশনিং ওয়েল, ডিফাংক্ট হয়ে যেতেছে, মানে এখন আর চলতেছে না। ফর এক্সাম্পল, এখনো যদি কেউ এই যুগে এসেও যদি কেউ 12 330 জিআরই ওয়ার্ডস নিয়ে মাতামাতি করে, এটা হোক জিআরইর পরীক্ষা হোক আইবি এর পরীক্ষা, আমি জাস্ট মানে I find it amusing, I find it funny and kind of obsolete, ঠিক আছে। অনেক জোস জোস জিনিসপাতি এখন আছে, 12 330 সাল লাগে না, ঠিক আছে, তাও মানুষ কি আর বলবো। Some people, okay, some procedures were so anachronistic, anachronistic মানে আউট অফ টাইম, ক্রন মানে সময়, অ্যানা মানে হচ্ছে যে আউট অফ টাইম। সো এটা এরকম হইতে পারে, ফর এক্সাম্পল আমি এটা বারবার বলি এক্সাম্পলটা, যে অ্যানাক্রনিস্টিক মানে কি, যে আপনার ধরেন আপনি মিশরের পিরামিড দেখাইতেছেন, ওই সময়কার একটা মুভি বানাইছেন, সেখানের মধ্যে আপনি ছোট্ট করে একটা জায়গায় এমন একটা প্রোডাক্ট প্লেসমেন্ট করে দিচ্ছেন ভুল করে, একটা হয়তো আইফোন দেখা যাচ্ছে মুভিটার মধ্যে, কিন্তু মুভিটা হচ্ছে মিশরের আমলের, এই পিরামিডের আমলের মুভি, মিশরের পিরামিডের আমলের মুভি, যখন আইফোন দেখা যেতেছে, তাহলে তো হইতেছে না। এটাকে বলে অ্যানাক্রনিস্টিক, আউট অফ প্লেস, মানে আউট অফ টাইম, টাইমটা মিলতেছে না। আইফোন তো তখন হওয়ার কথা ছিল না, তার মানে এটা ভুলভাবে প্লেস করা হয়েছে। এটা একটা রিজন, একটা মিনিং হইতে পারে অ্যানাক্রনিস্টিকের। অ্যানাক্রনিস্টিক আরেকটা মিনিং হইতে পারে, যেটা বললাম আউট অফ টাইম, দ্যাট মিনস হচ্ছে এটা অবসলিট, এটা ওল্ড, এটা আগে চলতো এখন আর চলে না। ওকে, দ্যাট দে সিম টু বিলং টু অ্যানাদার সেঞ্চুরি, সেটা আমি মাত্র বললাম। আদার্স ওয়ার প্লেইনলি আর্কাইক, অ্যান্টিকেটেড অ্যান্ড আউটমোডেড। প্রতিটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, প্রতিটা মানে হচ্ছে যে ওল্ড, তার মানে কোম্পানি সবগুলো জিনিসপাতি অনেক ওল্ড সিস্টেমে চলতেছিল। এখন এই চ্যাট জিপিটা ক্লডের দুনিয়া থেকে যদি আগের মতো করে কোম্পানি চালায়, তা তো আর হইল না। দ্য রিফর্ম প্রসেস ওয়াজ নট সো ইজি, ওয়াজ নট ইজি। অ্যাংরি এমপ্লয়িজ filled the halls, fill the halls with cacophonous complaints. So রিফর্ম, অফ কোর্স কোনো রিফর্ম ইজি না। এখন ওই এসে বলবে এই নতুন সিইও কি আবার কি বুঝে, আমাদের থেকে বেশি বুঝে নাকি, হ্যাঁ তো বলতেছে ক্যাকোফোনাস কমপ্লেন, সবাই মিলে ওকে ইয়া করতেছে, সবাই মিলে আন্দোলন করতেছে ওর এগেইনস্টে। দ্য ক্ল্যাঙ্গর অফ আর্গুমেন্টস, ক্ল্যাঙ্গর মানে এরকম এই ঘ্যানোর ঘ্যানোর আওয়াজটাই, এটাকে ক্ল্যাঙ্গর বলে, ঢং 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 আওয়াজ, ক্যাকোফোনাস, এগুলো বাজে সাউন্ড। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে বাজে সাউন্ড। ওকে, বাজে সাউন্ড, এটার অপোজিট হবে ইউফোনি, ইউফোনাস। তো ইউ মানে গুড, তো ইউফোনি মানে হচ্ছে গুড সাউন্ড, লাইক পাখির গান বা ভালো একটা সিঙ্গারের গান, ভালো সিঙ্গার, হ্যাঁ উল্টাপাল্টা না। আচ্ছা, তো এটা হচ্ছে ইউফোনি। ক্যাকোফোনাস কমপ্লেন্টস, ক্ল্যাঙ্গর অফ আর্গুমেন্টস echoed through the building, meetings began clamorous, সবগুলো এরকম অনেক সাউন্ড, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু জিআরির জন্য, ক্ল্যামোরাস ট্যামোরাস এগুলো আসে বেশ কয়েকবার। তো এগুলো না পারা থাকলে সমস্যা। ক্ল্যামোর 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 ক্ল্যাঙ্গর ক্ল্যাঙ্গর মানে আমি এগুলো শব্দগুলোর মধ্যে একটা ঢং ঢং আওয়াজ মানে ভিজুয়ালাইজ করি আর কি, আমি এভাবে মনে রাখি। অ্যান্ড সাম গ্রুপস গ্রিউ রকাস, এই রকাসের মানে হচ্ছে এরকম যে অনেক আওয়াজ হইতেছে। A few workers behave like a rowdy, একটা অক্ষয় কুমারের মুভি ছিল না রাউডি রাথোর, অনেক আগের। সো এটা রাউডি, আমি ফার্স্ট এই রাউডি ওয়ার্ডটা তখনই শুনছিলাম। রাউডি মানে উড়াধুরা এরকম আওয়াজ করতেছে এরকম, রাউডি ক্রাউড আর কি, হ্যাঁ। ওই যে মানে উড়াধুরা জনতা এরা সবাই, হ্যাঁ। At a sporting event, the most obstreperous employees shouted whenever changes were proposed. এই obstreperous এরকমই, এরকম অনেক দেখে নিন আর, আচ্ছা ইচ্ছা করতেছেন না মাথার মধ্যে, দেখে নিন অবস্ট্রাকশন মানে কি। ওকে, লাস্ট পেজ আমাদের, কি হবে এখন গল্পটার মধ্যে, আমিও এক্সাইটেড, আমি এটা এখনো পড়ি নাই। অ্যামং দ্য নিউ হায়ার্স ওয়াজ এ নোভাইস নেম ইমরান। আরে নতুন ক্যারেক্টার পাইলাম আমরা এখন। নিউ হায়ার্স এর মধ্যে একজন হচ্ছে নোভাইস, বা নতুন নতুন একটা বাচ্চা ছেলে, নোভাইস নেম ইমরান। হি ওয়াজ এ ফ্লেজলিং এমপ্লয়ি অ্যান্ড এ কমপ্লিট নিওফাইট ইন দ্য ইন্ডাস্ট্রি। এরা সবগুলো মানে হচ্ছে নতুন, সে নোভাইস, সে তেমন নতুন, সে নিওফাইট, নতুন, নিও মানে নতুন, নিও মানে নিও। ম্যাকবুক নিও, নতুন ল্যাপটপ বের করছে অ্যাপল, ম্যাকবুক নিও। নিও কেন নাম দিচ্ছে? বিকজ অ্যাপল চায় যে নতুন একটা বাচ্চা প্রথম অ্যাপল ইউজ করুক, সেটা মানে একটা ম্যাক ইউজ করুক, দ্যাট শুড বি ম্যাকবুক নিও। এই জন্য খুব প্রাইস পয়েন্টটা কম রাখা হয়েছে ম্যাকবুক নিও। ভালো লাগছে আমার কাছে আইডিয়াটা।
তো ওই নিও মানে নতুন, নিওফাইট, ফ্লেজলিং, এটা হচ্ছে যে পাখির বাচ্চাদেরকে ইউজুয়ালি বলা হয় ফ্লেজলিং, ঠিক আছে? ওকে, সো ফ্লেজলিং, হিজ আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ স্টিল সামওয়াট আর্টলেস। তো এই ওয়ার্ডটা অনেকবার বলা হয়েছে আমার ভিডিওতে। আর্টলেস মানে হচ্ছে আর্ট নাই, ছলাকলা নাই, তার মানে সে হচ্ছে অনেক বেশি আহ নাইভ, বোকাশোকা। আর আর্টফুল, এটা হচ্ছে চতুর, এটা চালাক, এটা কানিং, ঠিক আছে? আর্টফুল আর আর্টলেস ডিফারেন্ট। অ্যান্ড হি ওয়াজ রেদার ক্যালো, ক্যালো মানে ইমেচিউর, ক্যালো এটাও ইমেচিউর, একই অর্থ, এই সবগুলো অর্থ ইমেচিউর ইন জাজমেন্ট। হিজ নলেজ ওয়াজ জেজুন, lacking maturity and depth. Yet he was wonderfully guileless. Okay, honest to a fault. So ও হচ্ছে হিজ নলেজ অফ জেজুন, জেজুন মানেও এরকমই, জেজুন ওয়ার্ডটাও এরকমই, যে ল্যাকিং ম্যাচুরিটি অ্যান্ড ডেপথ। এটা খুব বেশি কমন না, বাট আসে মাঝে মাঝে, এবং আসলে আপনি প্যারা খাইতে পারেন, বিকজ এই ওয়ার্ডগুলো হচ্ছে যে মানে মনে থাকে না তেমন, জেজুন এই টাইপের ওয়ার্ডগুলো। ইয়েট হি ওয়াজ ওয়ান্ডারফুলি গাইডলেস, অনেস্ট টু এ ফল্ট। তো ও হচ্ছে অনেক ছিল, ম্যাচুরিটি ছিল না ওর, কিন্তু ও খুবই ওয়ান্ডারফুলি গাইডলেস ছিল, অনেস্ট টু এ ফল্ট, মানে ওর মধ্যে কোনো গাইল নাই। সো ভালো, এটা ভালো। অ্যাজ এ টাইরো হি মেড মিস্টেক্স, বাট হিজ ইনজেনুয়াস নেচার মেড পিপল ফরগিভ হিম। ওকে, টাইরো মানে হচ্ছে এটা খুবই নতুন একটা বাচ্চা, নতুন নোভাইস, অ্যাপ্রেন্টাইস এ টাইপের। বাট ওর ইনজেনুয়াস নেচার, ইনজেনুয়াস মানে হচ্ছে অনেক হার্মলেস, তখন নতুন, সে হচ্ছে হার্মলেস। আচ্ছা, ওকে। Unlike other Unlike the older workers, Imran approached every task with ardent enthusiasm. তো ও তো ভালো বাচ্চা, ও তো মনে হয় এখনো করাপশন ঢুকে নাই। তো হচ্ছে যে ওই যে হইতেছে ভালো বাচ্চা হিসেবে ও সব কাজ করতে যাচ্ছে, এখন সব কাজ খুব মন দিয়ে করবে। কিভাবে করবে? ওকে, আর্ডেন্ট এনথুসিয়াজম দিয়ে, আর্ডেন্ট মানে অনেক বেশি, আর্ডেন্ট, ফার্ভর, মানে একদম ফার্ভিট, অনেক বেশি এনথুসিয়াজম, অনেক বেশি এনথুসিয়াস্টিক। হি ওয়ার্ক উইথ জেনুইন ফার্ভর অ্যান্ড রিমেইন জিলাস ইভেন ডিউরিং ডিফিকাল্ট প্রজেক্টস। তো জিলাস, জিল মানে অনেক বেশি আগ্রহ, অনেক বেশি উৎসাহ, এটা হচ্ছে জিল, জিলাস। আচ্ছা, হিজ প্যাশন ওয়াজ ফারভিট, ওই যে এখান থেকে আসতেছে ফার্ভর, ফারভিট থেকে। অ্যান্ড ডিপলি ফার্ভেন্ট, হি অ্যাকসেপ্টেড অ্যাসাইনমেন্টস উইথ রিমার্কেবল অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি মানে অনেক বেশি এনথুসিয়াজম, অনেক হাই এনথুসিয়াজম, যেটা সেটাই হচ্ছে অ্যালাক্রিটি। হি ওয়াজ অ্যান অ্যাভিড লার্নার, অ্যাভিড লার্নার মানে একদম খুবই, মানে আহ খুব ভালো মতো, মানে খুব আগ্রহ নিয়ে শিখতে চায়, অ্যাভিড, অ্যাভিড লার্নার, এটা আমরা অনেক ইউজ করি ইউজুয়ালি। তার মানে সে প্রচুর বই পড়ে, রিডিং এভরি ম্যানুয়াল হি কুড ফাইন্ড, মানে যেখানে যেখানে যা ম্যানুয়াল আছে কোম্পানি কিভাবে করা উচিত, পলিসিগুলো সে খুব পড়ে। ওকে, হিজ হাঙ্গার ফর নলেজ ওয়াজ অলমোস্ট ভোরেশাস, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। তো ভোরেশাস এর একটা মিনিং হতে পারে যে খুবই গ্রিডি, লাইক ভোরেশাসলি আপনি খাইতেছেন, আপনি ভোরেশাসলি হতেছে কোনো একটা কিছু কনজিউম করতেছেন। তো এটা যখন ভোরেশাস থেকে রিডিং এর দিকে নিয়ে যায়, তার মানে আপনি অনেক ভোরেশাস ওয়েতে, অনেক বেশি অ্যাভিড লার্নার, আপনি আপনি অনেক ভালো মতো পড়তেছেন, অনেক বেশি পিক আপ করতেছেন অনেক কিছু। সো ওয়ার্ডগুলো দেখেন এখানে সবগুলো খুবই ওয়ার্ড, মানে হচ্ছে আপনার খুব এনথুসিয়াজম ওয়ালা। তো দিজ আর ভেরি অপোজিট টু কেয়ারলেস, এফোর্টলেস কাজগুলো, যেগুলো আমরা কার্সরি টার্সরিতে দেখছি। এবং এখানে আবার অতিরিক্ত আগ্রহ আবার ভালো না। যখন কেউ ওভার জিলাস থাকে, ফর এক্সাম্পল যদি জিলাস হয়, যদি ওভার জিলাস, তখন একটা ওয়ার্ড চলে আসে জিলট। এটা মানে হচ্ছে খুবই নিজের, নিজের মতের ব্যাপারে একেবারে এতটা সে, মানে নিজের মতের বাইরে সবাই কলা কেটে ফেলবে, এরকম আর কি ব্যাপার, যে নিজের মতের বাইরে বাকি সবাইকে মেরে ফেলবে, এই টাইপের একটা চিন্তা ভাবনা, এটা হচ্ছে জিলট মানুষজন টাইপের। তো অতি আগ্রহী, অতি উৎসাহী, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখেন স্পেকট্রামটা, যে কখন একটা জিনিস বেশি থেকে কত বেশি হয়ে যায়। Gradually, his attitude began to influence others. ওরে, ও তো কি নায়ক কি! তো the office that had once been trapped in torpor slowly changed. আমরা টর্পর আগেও দেখছি। Employees became more engaged, corruption decreased, and productivity improved. The constant noise faded. What had once been a chaotic and cacophonous workplace became surprisingly serene. অনেক কাম, এখানে সব কাম এন্ড পিসফুল হবে এখন। এখন সব পিসফুল ওয়ার্ড পাবো আমরা, কিরকম? সেরেন অ্যাটমসফিয়ার, ট্রাঙ্কুইল, ঠান্ডা, শান্তি। এই যে এখন যেরকম শান্তি, এটা হচ্ছে ট্রাঙ্কুইল। ট্রাঙ্কুইল ওয়ার্ডগুলোকে এভাবেই বলি, হ্যাঁ? ট্রাঙ্কুইল, প্লাসিড, কাম, ঠিক আছে, সেরেন। ওকে, দ্য হলস বিকেম স্টিল, একদম স্টিল হয়ে গেছে, রেদার দেন নয়েজি। ওয়ার্ক ফেল্ট প্রোডাক্টিভ ইয়েট রেস্টফুল, সবাই খুবই আরামে আছে, চিল। অ্যান্ড পিপল হ্যান্ডেল প্রবলেমস উইথ গ্রেটার ইকুয়ানিমিটি, কামনেস। ওকে, তো এই সবগুলো ওয়ার্ড, কামনেস, পিসফুলনেস, ঠান্ডা। ওকে, খেয়াল করেন এটা কিন্তু ইকুয়ানিমিটি। আর একটু আগে একটা ওয়ার্ড আমরা পাইছিলাম, যেখানে আমি একটু আটকাইছিলাম, কোনটা জানি ছিল, এটা মনে হয় এর আগেরটাতে, এই যে ইনইকুইটি, ডিফারেন্ট, হ্যাঁ? ইনইকুইটি মানে হচ্ছে যে ইমোরাল, এটা কিন্তু ইনইকুইটি, ইকুয়ালিটি না, আবার ইনইকুইটি। ইনইকুইটি এটা হচ্ছে ইমোরাল। ওকে, আচ্ছা, আর এটা ইকুয়ানিমিটি।
Okay, in the end, the company's transformation did not begin with a powerful executive or an expensive strategy. It began with one ingenious novice whose ardent desire to learn reminded everyone that energy, integrity, and purpose can overcome even the deepest inertia. ChatGPT গল্পটা লিখতে গিয়ে একটু কেমন যেন হয়ে গেছে। সিইও সিইওটা বলে তেমন চেঞ্জ করতে পারে না। এই পিচ্চি বাচ্চা এসে সবার মন ঘুরে দিচ্ছে, সবাই ভাবছে ও ভালো ভালো কাজ করা যায়। ওকে, এনিওয়ে দিস ওয়াজ দ্য স্টোরি, হোপ ইউ লার্নড দ্য ওয়ার্ডস। চলেন আমরা হচ্ছে এখন এটা যেখান থেকে নিচে দেখাই, ওয়ার্ড বাকেট থেকে নিছি। ওয়ার্ড বাকেট এগুলো সবই গ্রেগ ম্যাটের ওয়ার্ড, সুন্দর করে ওয়ার্ডের মধ্যে বাকেট হিসেবে রাখা। এই যে এইগুলো সবগুলো এভাবে সবগুলো দেখাবো, দেওয়া আছে এখানের মধ্যে প্রতিটা, যা যা আমাদের গ্রুপ, টোটাল 10টা এরকম গ্রুপ আমি আনছি এখানে। আহ এই আর কি। তো আমরা এখন করব, আমরা এখন যাচ্ছি ইয়াটাতে। নোভাইস দুইবার হয়ে গেছে দেখি। ওকে, আমরা এখন যাব হচ্ছে এটাতে। পিসফুল ডান। ওকে, সবগুলো হয়েছে তো না? 1 2 3 4 5 6 7 8 9। একটা মনে মিসিং। আচ্ছা, আই উইল ঠিক করে দিব, আই উইল এডিট ওখানে। এনিওয়ে, সো আমরা এখন চলে যাব গ্রেগ ম্যাট দ্য গোট, আমাদের সেকেন্ড সেগমেন্ট। এখানে কি হবে, গ্রেগ ম্যাটের ফ্ল্যাশ কার্ডগুলোতে করব। এটা হচ্ছে আমরা এখন পড়তেছি গ্রুপ 5। গ্রুপ 5 আমরা পড়বো এখন, হ্যাঁ, গ্রুপ 5 গ্রেগ ম্যাটের টোটাল 38টা গ্রুপে গ্রুপ 5। বাই দ্য ওয়ে, এই ওয়ার্ডগুলোকে আবার ওই ওয়ার্ড প্যাকেটে ওই ওয়ার্ডগুলোই আছে, মানে একই, বাট এখানে আমি জাস্ট গ্রেগ ম্যাটের ফ্ল্যাশ কার্ড ইউজ করে পড়াইতেছি। তো খুব বেশি টাইম সময় নিব না, দ্রুত চলে যাব, লাস্টে আমরা পেয়ার্স গুলো দেখবো। অ্যালুফ, অ্যালুফ মানে হচ্ছে কোনটা কিছু থেকে খুবই একদম দূরে দূরে আছে, একদম নিজের মতো আছে। তো তার মানে ও অত ওয়ার্ম না, অত ফ্রেন্ডলি না, অত ইম্পার্সোনাল না, অত বেশি পার্সোনাল না। ও ডিটাচ, ও ইনডিফারেন্ট, ও ডিস্টেন্ট, ও কাইন্ড অফ অ্যাপ্যাথি টাইপের মধ্যে আছে, ইনডিফারেন্ট যেহেতু। ওকে, সেন্টেন্স গুলো দেখবেন কিন্তু, হ্যাঁ। ওকে, ক্ল্যাঙ্গর, একটু আগে দেখছিলাম আমরা ক্ল্যাঙ্গর অনেক বেশি আওয়াজ করা, ক্ল্যামর, ক্ল্যাঙ্গর, এই ওয়ার্ডটা আমরা তখন পাইনি, এখন শিখে নেন। ডিন, ডিন অনেক ডিং 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 এরকম চিন্তা করেন। র্যাকেট, অনেক আওয়াজ, এরকম সবাই ক্যাকোফোনাস, ক্যাকোফোনাস একটু আগে আমরা শিখছি। ওকে, ক্ল্যাঙ্গর, ক্ল্যামর, ডিন, ক্যাকোফোনি। কনভেনশনাল, এটা আমরা জানি, যে ট্রেডিশনাল, যেটা অর্থোডক্স, যেটা কাস্টমারি, নর্মাল, মানে আগে থেকে হয়ে আসতেছে এরকম। ডিবাঙ্ক, কোন একটা কিছুকে মিথ্যা প্রমাণ করা, এটা দেখবেন যে অনেক রকম এটা ইউটিউব ভিডিও থাকে, দিস মিথ ডিবাঙ্কড। তো ডিবাঙ্কড এর মানে হচ্ছে ডিসপ্রুভ। এই ওয়ার্ডটা দেখে কথা বলি রিফিউট, রিফিউট, হ্যাঁ, রিফিউট মানে হচ্ছে ডিসপ্রুভ করা। ডিসপ্রুভ মানে বুঝছেন তো, আগে যেটা ছিল ওটাকে মিথ্যা প্রমাণ করছেন আপনি। প্রুভ এ বিলিফ অর আইডিয়া দ্যাট ইজ ফলস, মানে মানে আপনি প্রুভ করছেন যে ও ফলস, তার মানে আপনি ডিসপ্রুভ করছেন। ওকে, নেগেট মানে নালিফাই, নালিফাই, ওকে, মিথ্যা প্রমাণ করে দিয়েছেন। সেটা ডিনাই, ডিনাই যে ওয়ার্ডগুলো সেগুলোর সাথে যাবে এই ওয়ার্ডগুলো। ডিমিউনিটিভ, ডিমিনিউটিভ মানে হচ্ছে অনেক বেশি ছোট্ট, এক্সেপশনালি দেখাই দিয়েছে ছোট, কত ছোট। ওকে, এক্সেপশনালি স্মল ইন সাইজ অর স্ট্যাচার। মিনিট, আমরা মিনিট বলি না, মিনিট অ্যামাউন্টে থাকে। পেটিট, পেটিট ছোটখাটো সাইজের কেউ, তাকে বলে পেটিট। মিনাস্কাল, খুবই কম, ছোটখাটো। ডিসার্নিবল, ডিসার্ন করা যাচ্ছে, মানে চোখ দিয়ে দেখা যাচ্ছে, যেমন চোখের ছবি দিচ্ছে গ্রেগমেন্ট ভাই। তো ডিসার্নিবল, ডিসার্ন করা যাচ্ছে ঠিক মতো। তো দ্যাট মিনস অ্যাপারেন্ট, ম্যানিফেস্ট, পেটেন্ট, মানে ম্যানিফেস্ট মানে হচ্ছে যেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখানের মধ্যে আরেকটা ওয়ার্ড আছে, কোনটা জানি দেওয়া যায় এখানের মধ্যে, কোন একটা, কনস্পিকুয়াস আই থিঙ্ক, হ্যাঁ, কনস্পিকুয়াস। এই ওয়ার্ডের মানেও কিন্তু এরকমই, যেটা ভিজিবল, যেটা ভিজিবল দেখা যাচ্ছে। ওকে, কাইন্ড অফ এরকম। তো ডিসার্নিবল মানে হচ্ছে ডিসার্ন করা, মানে ডিফারেন্সিয়েট করা। দুটা জিনিস আছে, এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারতেছেন আপনি। ফর এক্সাম্পল, ডিফারেন্ট ডিফারেন্ট জাতের গরু আছে না, হ্যাঁ। তো অনেকে যারা গরুবিদ, ওকে, তারা কিন্তু ঠিক মতো বুঝবে যে আচ্ছা কোনটা কোন টাইপের গরু, না আমি তো বুঝবো না, তাই না? ওকে, এটাই। আল্লাহ, কই চলে গেল বাবা? আচ্ছা, এখানে। ওকে, এই যে ডিসার্নিবল শেষ, আমরা এখন এনিগমেটিক, 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 এনিগমা, এনিগমা মানে কোনো একটা ধাঁধা, মিস্টারি, পাজলিং। এটা হচ্ছে ক্রিপ্টিক, যেটা হচ্ছে কোড, একদম ক্রিপ্টিক ফরম্যাটে আছে। ইএক্সপ্লিকেবল, যেটা হচ্ছে এক্সপ্লেইন করা যাচ্ছে না, তো এক্সপ্লেইন করে বোঝানো যাচ্ছে না, ইউ আর নট বিং এবল টু মেক ইট আন্ডারস্ট্যান্ড, ইটস ভেরি এনিগমেটিক। ওকে, সেই জন্য আনক্লিয়ার, অবসকিউর, আনক্লিয়ার, আনক্লিয়ার, পাজলিং এরকম। স্ট্রেঞ্জড, স্ট্রেঞ্জ মানে হচ্ছে যে দূরে চলে গেছে। ধরেন এই যে এরকম, আহারে ইয়ে দূরিয়া, এরকম অবস্থা হয়ে গেছে, যেমন দুঃখ, যেমন দূরত্ব হয়ে গেছে, অনেক স্ট্রেঞ্জ হয়ে গেছে। আমরা বলি লং স্ট্রেঞ্জড আঙ্কেল, ধরেন যে আঙ্কেলের সাথে আপনার অনেকদিন কথা হইতেছে না, এরকম আর কি, এটা হচ্ছে স্ট্রেঞ্জ। ইমোশনাল ডিস্টেন্স হয়ে গেছে কারোর কাছ থেকে, উইচ ইজ লাইক আইসোলেটেড, ডিসকানেক্টেড, ডিভোর্সড। ডিভোর্সড, ওকে। আচ্ছা, এক্সট্রাভ্যাগেন্ট, এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে কোনো একটা কিছুকে খুব এক্সট্রা খরচ করতেছেন আপনি, একদম
এই যে দেখছেন লোকটা একদম যাই করতেছে কি, এটা এক্সট্রাভ্যাগেন্ট খরচ, ওয়েস্টফুল, এগুলো সবই ওয়েস্টফুল, প্রফলিগেট, থ্রিফটলেস, থিফট নাই, তার মানে অনেক বেশি আহ, অমিতব্যয়ী, সে অনেক বেশি খরুচে। প্রোডিগাল, এটা নিয়ে এর আগেও বলছিলাম, প্রোডিগালের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে এরকম খরুচে, আর একটা অর্থ হচ্ছে যে কেউ অনেক দিন পরে ফেরত আসছে। ওই যে মাঝে তারেক রহমান প্রোডিগাল সান এই নিউজটা নিয়ে সবাই অনেক মারামারি করতেছিল অর্থটা নিয়ে প্রোডিগালের। ওখানে প্রোডিগালে যে ওয়ার্ডটা ইউজ হয়েছে সেটা হচ্ছে এরকম যে প্রোডিগাল সান মানে হচ্ছে যে ওই যে প্রত্যাবর্তন টাইপের, ধরেন কেউ দূরে চলে গেছিল দেশ থেকে বা ঘর থেকে, সে অনেক বছর পর ফেরত আসছে আবার, তাকে বলে প্রোডিগাল। ওকে, ওইটা হচ্ছে প্রোডিগাল। আর এই প্রোডিগালের মানে হচ্ছে অনেক বেশি খরচে। ফ্যান্সিফুল, অনেক বেশি একদম ফ্যান্সি আইডিয়া, একদম ফ্যান্সি আইডিয়া, মানে একদম একদম ওই যে আকাশে উঠতেছে স্টার তারা সিতারে, হ্যাঁ সিতারে, একদম অনেক বেশি তারা দেখতেছে, ফ্লাইটি উড়ে উড়ে দেখতেছে, তো খুব মিলে যাচ্ছে কিন্তু বিটা। উইমজিক্যাল মানে হচ্ছে এরকম কাইন্ড অফ উইমজিক্যাল ক্যাপ্রিশাস, আমরা মুড সুইং এর ক্ষেত্রে পড়ছিলাম এগুলো, যার আইডিয়া গুলো মানে খুবই উইমজিক্যাল, মানে আজকে একরকম কালকে একরকম এই টাইপের। আচ্ছা, ফ্রিভোলাস, আমরা একটু আগে আজকে দেখছিলাম ফ্রিভোলাস মানে হচ্ছে সিলি, ফ্রিভোলাসের মানে হচ্ছে সোজা কথা সিলি। তো এরা যখন হয় তার মানে ওরা কিন্তু কাজের ব্যাপারে সিরিয়াস না, নট সিরিয়াস, এরা হচ্ছে ল্যাকিং ইন সিরিয়াসনেস অর ইম্পর্টেন্স। ফ্লিপ্যান্ট, ফেসিশিয়াস, ইনএইন। ইনএইন খুব ভালো একটা ওয়ার্ড, অ্যান্ড ফ্যাসিশিয়াসও খুব ভালো একটা ওয়ার্ড। এগুলা ভালো ওয়ার্ড বলতে আমি বুঝাচ্ছি, এগুলো একটু আমার মুখ থেকে শুনে মাথায় রাখা ট্রাই করেন, এগুলো মনে থাকবে না খুব একটা বেশি, ঠিক আছে? ফ্লিপ্যান্ট, কেউ ফ্লিপ করতেছে অনেক, মানে নট সিরিয়াস। ফ্যাসিশিয়াস আর ইনএইন, ইনএইন, ওকে, দুটো ওয়ার্ড খেয়াল রাখেন। হেটেরোজেনাস, অনেকগুলো ডিফারেন্ট 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 টাইপের ফল, হসপিটালে গেছেন কাউকে দেখা, কারোর সাথে দেখা করতে, অনেক টাইপের ফল নিয়ে গেছেন, হেটেরোজেনাস ফ্রুট। এখন তো ওই সিজনই অনেকগুলো ফ্রুট নেওয়ার। অ্যাসর্টেড, সানরি, ডিসপারেট। সানরিটা এভাবে আমরা পড়ছি এরকম অনেকে রিটেনে পড়ার সময়, অল অ্যান্ড সানরি, যে কোনো রকমের রাইটিং এর সময় লিখতে গিয়ে আমরা লিখতাম অল অ্যান্ড সানরি, মানে বুঝাতে চাচ্ছি সব রকমের মানুষ, অল অ্যান্ড সানরি। ওকে, লাইক পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, এটা হচ্ছে সানরি। সানরি বা সুনরি, আই ডোন্ট নো, দেখে নিন উচ্চারণ, সব মনে থাকে না ভাই। আচ্ছা, ডিসপারেট মানে ডিফারেন্ট, ডিসপারেট মানে ডিফারেন্ট, ওইটা ওইটাই। হেটেরোজেনাস, হোমোজেনাস উল্টা। ইম্পেরিয়াস, কেউ ইম্পেরিয়াস, ওই যে হ্যারি পটার ইম্পেরিয়াস কার্স, আরেকজনের উপর কন্ট্রোল করতেছেন, মানে আপনি তার উপর অথরিটি খাটাইতেছেন। ডিক্টেটোরিয়াল, তার মানে এটা আরেকটা ওয়ার্ড আছে, অফিশিয়াস, ওই আপনি অফিসে কাজ করেন, আপনার বস আপনার উপর যা করেছে এটা অফিশিয়াস বিহেভিয়ার, অফিশিয়াস। ওকে, ওকে। ওভার বিয়ারিং, খেয়াল রাখেন। আচ্ছা, ইম্পার্টিনেন্ট, ইরেলেভেন্ট। ইরেলেভেন্ট হইতে পারে একরকম, এটা হচ্ছে একটা হইতে পারে ইরেলেভেন্ট, ইরেলেভেন্ট মানে নট রেলেভেন্ট, ঠিক মতো রেলেভেন্ট না। আরেকটা হইতে পারে এরকম যে ইমপ্রপার, ওই যে ইনসোলেন্ট, ইমপ্রুডেন্ট, অভদ্র, অভদ্র। সাধারণত অভদ্র প্রেম গানটা আমার মাথায় বাজে এই ধরনের ওয়ার্ডগুলো দেখলে। তো ব্রেজেন্ট, ট্যাক্টলেস, ইনসোলেন্ট এরকম। ইনভেসিভ, ইনভেসিভ মানে হচ্ছে একদম আপনি কারো ঢুকে যেতেছেন, ওকে, আপনি একটা কারো ঘরের মধ্যে ঢুকে গেলেন চুস করে, তো আপনি কাইন্ড অফ ইনফ্রিঞ্জিং অর ইনভেসিং, ইনভেশন থেকে আসছে এটা, ইনভেশন, অ্যাটাক থেকে আসতেছে, মানে আপনি ইনভেশন করতেছেন, মানে আপনি ঢুকে গেছেন। ওকে, ওই, তো ইন্ট্রুসিভ, মেডলিং, এনক্রোচিং। এনক্রোচিং ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রপার্টির ক্ষেত্রে ইউজ করা হয়। ধরেন হচ্ছে এনক্রোচিং দ্য প্রপার্টি, মানে ধরেন কোন একটা বিশাল বড় লোক, তার বিশাল বড় বাগান বাড়ি আছে, একটা বাগান একটা বড়, এখন ওখানে বাইরে কোনো একটা মানুষ যদি টিয়াল টপকে ঢুকে যায়, ও হচ্ছে এনক্রোচ করতেছে প্রপার্টিতে, মানে ও উইথাউট এনি উইথাউট এনি হচ্ছে যে পারমিশন ঢুকতেছে, এটাকে বলে এনক্রোচমেন্ট। মেডলিং করা মানে ইয়ে আর কি, সোজা কথা একটা জায়গায় এসে হুদাই চলে আসা, এটা খুব। তো মেডল করা, ইন্ট্রুসিভ সব বলা হয়েছে, ইনভেসিভ এগুলো নিয়ে। তো ইনফ্রিঞ্জিং ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এটা সবগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভালো ওয়ার্ড। ইরেজলিউট, তো রেজলিউট মানে হচ্ছে যে ফার্ম, আর ইরেজলিউট মানে হচ্ছে, রেজলিউট মানে হচ্ছে ফার্ম, আর ইরেজলিউট মানে হচ্ছে আপনি কাইন্ড অফ, কি বলবো, আপনি ফার্ম না, আপনার ঠিক নাই, আপনি আজকে ঠিক করছেন যে জিআরই দিবেন, কালকে ঠিক করতেছেন না আমার রিফান্ড লাগবে, এরকম হইতেছে, যেটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার এই ইরেজলিউট, ঠিক আছে? ইনডিসাইসিভ, ভ্যাসিলেটিং, ইকুইভোকেটিং, এই সবগুলোর মানে হচ্ছে এরকম, আপনি ইকুইভোকেট করতেছেন, এই যে এই লোকটার মতো, যাবো কি যাবো না, এরকম দ্বিধায় আছে, অনেক চিন্তা করতেছে। ভ্যাসিলেট, এখান থেকে এখানে একবার দুলতেছে, ভ্যাসিলেট। অসিলেট, ভ্যাসিলেট, ইনডিসাইসিভ, ডিসিশন নিতে পারতেছে না, এরকম। আচ্ছা, লডেবল, লডেবল মানে হচ্ছে ওয়ার্ডি অফ অ্যাডমাইরেশন অর প্রেইজ, মানে হচ্ছে খুবই বেশি প্রেইজ করতেছে একদম, ঠিক আছে, একদম বেশি এক্সটল করতেছে, তো এখানে এক্সটল ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এক্সটল ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। কমেন্ডেবল, অ্যাডমাইরেবল, প্রেইজ ওয়ার্থি, সবগুলোর মানে হচ্ছে অনেক বেশি ভালো, আপনি খুব পজিটিভ, এগুলো সব পজিটিভ।
এই দেখেন সবচেয়ে বড় কাজ এখানে গেটম্যাট করে দিচ্ছে যে টিং, মানে অ্যাপ্রুভড। লর্ডেবল ওয়ার্ডটা মানে আই লাইক ইট, আই এম প্রেইজিং ইট, আমি অ্যাডমায়ারিং ইট, আই এম প্রেইজিং ইট। ওকে, এরকম এক্সট্রা ওয়ার্ডটা খেয়াল করবেন। আচ্ছা, ল্যাক্স, আমরা যে আজকে যে এই ওয়ার্ডগুলো দেখছিলাম না কিছু, ওই কার্সরি টার্সরি ওয়ার্ড, ওটার সাথে এটা মিলবে এভাবে করে। ল্যাক্স, ল্যাক্স মানে হচ্ছে কেয়ারফুল না, ডিলিজেন্ট না, ক্যাজুয়াল, এমনিই করতেছে, ঠিক আছে। তো লেনিয়েন্ট, নেগলিজেন্ট, স্ল্যাক, স্ল্যাক মানে হচ্ছে মানে স্ল্যাক করা কাজের মধ্যে, ঠিক আছে, মানে ঠিক মতো কাজ না করা, ল্যাক্স অ্যাটিটিউড। ওকে, মার্জিনালাইজ, মার্জিনালাইজ মানে হচ্ছে যে, মার্জিনালাইজ মানে হচ্ছে ট্রিট সামওয়ান অর সামথিং অ্যাজ ইনসিগনিফিকেন্ট, আপনি কাউকে খুব দূরে সরাই ফেলছেন, এটা হচ্ছে মার্জিনালাইজ। ডিসরিগার্ড, ডিসকাউন্ট, ডিমিন। ওকে, পানাশ, পানাশ ওয়ার্ডটা ফরহাদ হোসেন মাসুমের ভিডিওর কথা আমি এরকম বলছি আপনাদেরকে, যদি কেউ ফার্স্ট টাইম আমার মুখে শুনে থাকেন, ইউটিউবে গিয়ে ফরহাদ হোসেন মাসুম যে ভোকাবুলারি লিখে সার্চ দিবেন, সুন্দর একটা 21টা ভিডিওর প্লেলিস্ট পেয়ে যাবেন। জোস, এটা আমি অনেক হেল্প করছিল আমাকে আমার প্রিপারেশনের সময়। তো ওনার ভিডিওতে এটা নিয়ে কথাটা ছিল ফার্স্ট। তো উনি হচ্ছে পানাশের উদাহরণ দিচ্ছেন এভাবে যে, প্রিয়াঙ্কা চোপড়ার একটা ফিল্ম ছিল না 2008 সালে, ফ্যাশন। তো ওই ফ্যাশনের যে ওইখানের রেফারেন্স দিচ্ছিল, আমি দেখিনি মুভিটা এখনো, প্রিয়াঙ্কার ফ্যাশন মুভিটা। তো ওখানের মধ্যে ছিল যে ওখানেও যেই ফ্যাশন কোম্পানিতে মনে হয় কাজ করতো, বা যে আই ডোন্ট নো কি যে কোম্পানির সাথে ছিল, ওটার নাম মনে ছিল পানাশ অর সামথিং লাইক দ্যাট। তো পানাশ মানে হইতেছে এরকম, সাচ পানাশ মানে খুবই ফ্ল্যামবয়েন্স নিয়ে, মানে খুবই ইয়া, মানে স্টাইলিশ, খুবই হাইপার স্টাইলিশ, হাইপার স্টাইলিশ। ওকে, ওকে, যেমন ধরেন আমি একটা বেসিক টি শার্ট পরে আছি, ইটস নট পানাশ এট অল, বাট পানাশ কারা, পানাশ মানে একদম খুবই ফ্ল্যামবয়েন্ট, রুমের মধ্যে ঢুকলে আপনি দেখতে পাবেন ওয়াও, ও তো ডিফারেন্ট টাইপের জামা কাপড় পরছে। ওকে, যেমন এটা কালারফুল জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে ও খুবই একটা ইয়া আছে। তো এটার মধ্যে এটাকে বলে ফ্লেয়ার, ফ্লেয়ার আছে, ফ্ল্যামবয়েন্স যেটা মাত্র বললাম, আর এলান, এলান ওয়ার্ডটা আমার মনে নাই, এটা এটা শিখে নিয়েন। ওকে, এটা আমার মনে পড়তেছে না, এটা আমি কবে পড়ছি লাস্ট। ওকে, একবার দুইবার মনে দেখছিলাম, এখন একটু একটু মনে পড়তেছে, বাট এটা খুবই খুবই রেয়ার। ওকে, এই ধরনের ওয়ার্ডগুলো একটু গ্যাঞ্জাম দিবে আপনাকে জিআরির মধ্যে, বাট হোপফুলি এই ধরনের ইনফ্রিকুয়েন্ট ওয়ার্ড গুলা, যেগুলো ধরেন খুব বেশি আসে না, এগুলো যদি থাকেও, অন্য অপশনে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো থেকে মোটামুটি আপনি হোপফুলি পেরে যাবেন, এটা হচ্ছে যে ব্যাপার, মানে বের করতে পারবেন নাকি। প্লডিং, প্লডিং মানে হচ্ছে খুবই স্লোলি মুভ করতেছে বা লেবোরিয়াসলি মুভ করতেছে। তো ড্রাজিং, লেথার্জিক, স্লাগিশ মানে আইডল, কাইন্ড অফ আইডল, স্লো, স্লোলি মুভ করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। প্রোজাইক, প্রোজাইক মানে হচ্ছে যে খুব বেশি স্ট্রেট ফরওয়ার্ড আর ইমাজিনেটিভ এখানে বলছে, আমি প্রোজাইক মানে বলবো যে কাইন্ড অফ, দেখেন পোয়েট্রি, পোয়েট্রি কি, পোয়েট্রি হইতেছে যে আমার কবিতা, রাইট, পোয়েট্রি হচ্ছে কবিতা, খুব জোস, অনেক দামি। প্রোজ কি, প্রোজ হচ্ছে গল্প, গল্পকে তেমন মানুষ দাম দেয় না। তো প্রোজ মানে গদ্য, যেটা যেটাকে আমরা গদ্য বলি, প্রোজ, এই গল্প যেটা, এই স্টোরি যেটা, এগুলোকে মানুষ তেমন দাম দেয় না পোয়েট্রির মতো হিস্টোরিক্যালি। সো এই জন্য প্রোজাইকের কথাটা আসছে হচ্ছে এরকম, যে মান্ডিন, ডাল, এরকম আরো ওয়ার্ড আছে। পেডেস্ট্রিয়ান খুব বেশি কমন, স্পেডেস্ট্রিয়ান। ওকে, আমি স্টিভ জবসের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, ও বলতেছিল আর কি যে মাইক্রোসফটের প্রোডাক্ট কে ও মানে বলতো টেস্টলেস, পেডেস্ট্রিয়ান মানে জমতো না ওর, ঠিক আছে, এটাই আর কি। তো আমিও তাই মনে করি, আচ্ছা আমিও স্টিভ জবসের ফ্যান এখানে, তো আমি তাই মনে করি, এটাই, টেস্ট নাই প্রোডাক্টের মধ্যে। তো এটা আবার পেডেস্ট্রিয়ান প্রোডাক্ট, সবার জন্য বানাইছে, আম জনতার জন্য, ঠিক আছে, পেডেস্ট্রিয়ান, ডাল। ওকে, হামড্রাম। ওকে, রিমেডিয়াল, রিমেডিয়াল মানে হচ্ছে রিস্টোর করা, কিউরেট করা, কারেক্ট করা, কারেক্ট করা, রিস্টোর করা, মানে হচ্ছে যে আপনি, আমি নরডেমের এক্সাম্পল দিই, আমাদের নরডেমে থাকতে, নরডেম কলেজে থাকতে এনডিসিতে আমাদের হচ্ছে যে যারা যারা ম্যাথে ফেল করতো, আমি জানি এরা এখনো আছে নাকি, তাদেরকে হচ্ছে যে আপনার ওই শুক্র শনিবার এক্সট্রা ক্লাস করতে হইতো রিমেডিয়াল, এবং এটা খুবই ট্রেডিশন ছিল যে নরডেমে প্রায় অর্ধেকের মতো মানুষ আমরা ফার্স্ট সেমিস্টারে ম্যাথে ফেল করতাম, আমিও করছিলাম। সো ও তখন রিমেডিয়াল ক্লাস আর কি। রিমেডিয়াল মানে হচ্ছে ইউ নিড টু কারেক্ট, ইউ নিড টু রেকটিফাই, না একটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে রেকটিফাই। আপনি কোনো একটা ভুল করছেন, সেই ভুলটা কারেক্ট করতে হবে, রিস্টোর করতে হবে, রেকটিফাই করতে হবে, রিমেডিয়াল করতে হবে, রিমেডি করতে হবে, কিউরেট করতে হবে। রেস্টিভ, রেস্টিভ মানে অস্থির, অনেক বেশি অস্থির, অস্থির, রেস্টলেস, ফিজেটি, মানে আপনি অনেক নড়তেছেন সারাক্ষণ, আপনি হচ্ছে যে সিরিয়াস এর ফুংসুং মাংরু, মানে আমি এখানে ক্যারেক্টারটার মতো সারাক্ষণ যেমন দেখবেন এরকম হেলতেছে দুলতেছে, এরকম একটা একটু রেস্টিভ নেচার ছিল ওর মধ্যে একটা, হ্যাঁ, ওই ক্যারেক্টারটার মধ্যে আর কি। সো রেস্টিভ, রাইট। আচ্ছা, সো খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখেন, বাই দ্য ওয়ে, এটা আমি বারবার বলি, এটা হচ্ছে রেস্টিভ, কিন্তু রেসপাইট এটার মানে কিন্তু রেস্ট, এটা কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, এটা কিন্তু ডিফারেন্ট। আর রেস্টিভ মানে কিন্তু রেস্টলেস, মানে রেস্ট নিতে পারতেছে না,
ধরেন আমি যদি টানা এখন 20 ঘন্টা কাজ করি, তার মানে আমি খুব রেস্টিভ অবস্থায় আছি। বাট 20 ঘন্টা কাজ করার পর যেন পাচ্ছি, তখন আমি রেসপাইট, আই এম টেকিং রেস্ট। ঠিক আছে। স্পোরাডিক, এই যে অনেক বড় জায়গার মধ্যে মাত্র একটা দুইটা তিনটা চারটা তারা, এই যে অল্প অল্প দূরে দূরে যে জায়গাগুলো স্পেস স্ক্যাটার্ড, এটাকে বলে স্পোরাডিক। কি সুন্দর একটা ছবি দিচ্ছে গ্রেগম্যান, লাভ হিম লাভ হিম। ওকে। ইন্টারমিটেন্ট, অল্প অল্প। স্টিগমাটাইজ, স্টিগমাটাইজ মানে হচ্ছে যে কাউকে লেবেল অর মার্ক অ্যাজ ডিসগ্রেসফুল, মানে হচ্ছে কাউকে আপনি করছেন যে খারাপ বলতেছেন নাকি, খারাপ বলে তাকে কল্লা কেটে নিবেন আর কি, এখন এরকম কল্লা কাটার জন্য রাখছেন। তো ডেনিগ্রেট, ভিডিফাই, কন্ডেম, তাকে খুবই বাজে করতেছেন, ডিসগ্রেস করতেছেন, স্টিগমাটাইজ করতেছেন। আমরা বলি সোশ্যাল স্টিগমা, মানে ধরেন আমরা কোনো একটা কিছুকে খুব মার্ক করতেছি, ইটস এ ভেরি ব্যাড থিং। ইফ ইউ আর মার্কিং সামথিং এজ এ ভেরি ব্যাড থিং, দ্যাটস কল্ড বিং স্টিগমাটাইজ। ওকে। আচ্ছা। আন্ডারমাইন, আন্ডারমাইন মানে হচ্ছে কোনো একটা কিছুকে খুব উইকেন করা, বা হচ্ছে আপনার খুবই স্যাবোটাজ করা, মানে এটাকে করা আর কি, মানে ইম্পেয়ার করা। আপনি ঠিক মতো ওকে করতেছেন না। এই যে কি করতেছে এখানের মধ্যে, ছুরি দিচ্ছে কেন? Okay, আমি বুঝছি না এই গল্পটা কি এখানে, আপনারা বুঝলে বুঝেন। ওকে। মানে কাউকে খুবই ও বুঝছি বুঝছি, ও হচ্ছে যে ওকে ভালোবাসা দেখাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে ছুরি মেরে দিবে। এটা হচ্ছে আন্ডারমাইন করতেছে, স্যাবোটাজ করতেছে, স্যাবোটাজ। ওকে। ওকে। ইম্পেয়ার, হার্ম করতেছে এরকম। আটারলি, আটারলি মানে হচ্ছে একদম কমপ্লিটলি, মানে টোটালি, একদম ফুল থ্রটল, দেখছেন পুরো একদম ফুল স্পিডে চলে গেছে। আটার, লাইক আটার ডিসগ্রেস, কমপ্লিট ডিসগ্রেস। তো এক্সস্টিভ, একদম এক্সস্টিভ, আটারলি। ক্যাটাগরিক্যালি মানে সবগুলো নিয়ে গেছেন একদম ক্যাটাগরিক্যালি। ওয়ারি, আজকে আমরা এই ওয়ার্ডটা পাইছি না? ওয়ারি মানে ওই যে ওয়ার অ্যান্ড টিয়ার বলছিলাম, ওয়ার অ্যান্ড টিয়ার, তো ওয়ারি মানে হচ্ছে টায়ার্ড অর এক্সস্টেড। তো সবগুলো ওই ওয়ার্ডগুলো ছিল, যে স্যাপ, এনার্ভেট, এনার্জি, আহারে, তো একদম একদম ক্লান্ত হয়ে গেছে না পিচিটা। আচ্ছা। লাস্ট ওয়ার্ড জিলাস, এবং আজকে এটা নিয়ে কথা বলছি। জিলাস হচ্ছে ফারভেন্ট, ওখান থেকে আসছে। ফারভেন্ট পার্টি মানে ফারভেন্ট, অনেক বেশি আগ্রহ, অনেক বেশি আগ্রহ। তো অনেক বেশি, মানে হাই এনার্জিতে আছে, অনেক বেশি এনথুসিয়াস্টিক, আর্ডেন্ট, ফারভিড। ওকে। ফারভর ওয়ার্ডটা ওখানে অ্যাড করে দিই। আমরা কিন্তু জাস্ট এই পার্টস অফ স্পিচ এত চিন্তা করবো না, আগে মিনিংটা নিয়ে চিন্তা করবো, যে মিনিংটা আমরা বুঝি নাকি, মিনিংটা মনে আছে নাকি। ইমপ্যাশন ইজ ভেরি ভেরি কনফিউজিং একটা ওয়ার্ড। তো ইম সুন্দর দেখলে আপনাদের মনে হইতে পারে ইম মানে মনে হচ্ছে যে অ্যান্টোনিম, তাহলে প্যাশনের অপোজিট, বাট না। এই ভুলটা আমারও হইতো, এই ভুলটা আমারও হইতো। ইমপ্যাশন মানে হচ্ছে প্যাশনেট, এটা হচ্ছে প্যাশনেট। ঠিক আছে, খেয়াল রাখেন। সো আমাদের ডান এটা, গ্রেগ ম্যাটের পার্টটা। এখন আমাদের অ্যাক্ট 3, এসি পেয়ার্স ফ্রম জাং উই। এটা আমি আগে জ্যাং ওয়াই বলতাম, বা আমাকে একজন কারেক্ট করছে, এটা চাইনিজ, এটা জ্যাং ওয়াই না, এটা জাং উই। এটা হচ্ছে এরকম। আহ, আমি এটার ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো ইভেনচুয়ালি আমার ক্লাসগুলোতে, সেশনগুলোতে মধ্যে। ওই জাংওয়ে বেসিক্যালি ওই যে কেএমএফ এরই ভাই ব্রাদার। তো ওদের কোয়েশ্চেন বেস অলমোস্ট সেম, ওদের পেয়ার লিস্ট অলমোস্ট সেম, বাট সামহাউ আই হ্যাভ এ সফট কর্নার ফর জাংউই। আমার জাংউই জিনিসপাতিগুলো একটু ভালো লাগে, তো আমি যেন জাংউই থেকে দেখাইতেছি। এবং আমি অ্যানালাইজ করে দেখছি যে এই ওদের পেয়ারিং ফাইলটা, এসি পেয়ারটাও কেএমএফ এর থেকে একটু বেটার। বাট এগুলা এত ম্যাটার করে না, আপনি পড়লেই হইলো ভাই, যদি অলরেডি কেএমএফ এসি পেয়ার থেকে পড়েন কোনো সমস্যা নেই। নো ওয়ারিস, কিচ্ছু হবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আসি। তো এখানে জাস্ট আমরা এসি পেয়ার ওইভাবে করে পেয়ারিং করবো। বুন মানে হচ্ছে বেনিফিট, অর খুব পজিটিভ ব্যাপার স্যাপার এগুলো, এগুলো সবগুলো মানে হচ্ছে যে সব স্পেস রাখছিলাম আমি, হ্যাঁ রাখছিলাম। বুন মানে হচ্ছে গিয়ে কাইন্ড অফ আপনার ওই যে ইয়ার মতো, আশীর্বাদের মতো। আশীর্বাদ, এটা হচ্ছে অনেক পজিটিভ ব্যাপার, অনেক পজিটিভ ব্যাপার। আচ্ছা। সো ওকে, সো বেসিক্যালি হচ্ছে এখানের মধ্যে বুন মানে হচ্ছে বেনিফিট, মানে আশীর্বাদ দেওয়া, এটা হচ্ছে বুন মানে খুবই ভালো। সো এটার মধ্যে একটা ব্যাপার আছে এরকম, বেইন, একটু ছোট করি এটাকে না, বেইন ভার্সেস বুন। তো আমরা ব্যাটম্যানের ভিলেনকে চিনি, বেইন। বেইন ব্যাটম্যানের যে ভিলেন, এই বেইনের মানে হচ্ছে বেইন খারাপ, তো ও খারাপ। তো বেইন মানে হচ্ছে কারো একদম অভিশাপ, আর এটার অপোজিটটা হচ্ছে বুন, এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে। ওকে। আচ্ছা। অল্ট্রুইস্টিক, আমরা জানি অল্ট্রুইস্টিক মানে অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি হেল্পফুল। বেনেভোলেন্ট। সিগনিফাই, সিগনিফাই বিটোকেন, আমি জানি এখানে সিগনিফাই বলতে কোন ওয়ার্ডটা বোঝাচ্ছে, মানে সিগনিফাই করা, এটা বুঝবেন এমনিতেই। ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন মানে বায়াস। সো ওরিয়েন্টেশন মানে হচ্ছে দেখেন, আমি যখন বলি যে জিআরডি ওরিয়েন্টেশন ক্লাস, আইপি এর এমপি এর ওরিয়েন্টেশন ক্লাস, ওকে। ওরিয়েন্টেশন ক্লাস বলতে কি বোঝানো? ওরিয়েন্টেশন ক্লাস বলতে বোঝানো অনেকগুলো মানুষ ডিসওরিয়েন্টেড আছে, ওদের সবাইকে ওরিয়েন্ট করতেছে যে এই দিকে আপনারা যাবেন, এই দিকে আমরা ডিরেকশন দিব। তো আপনি ডিরেকশন সেট করে দিচ্ছেন। ডিরেকশন সেট করে দেওয়া মানে হচ্ছে আপনি ওদেরকে বায়াস করে ফেলছেন। তো এটা অ্যামেজিং একটা পেয়ার,
আমি কোয়েশ্চেনটা দেখতে খুবই উদ্গ্রীব যে এই কোয়েশ্চেনটা থেকে এটা নেওয়া হয়েছে, যে এই কোয়েশ্চেনে দেখছেন ওরিয়েন্টেশন যে বায়াস, এটা কিন্তু এমনি করে মানুষ হয়তো সিনোনিমে পড়বে না, বাট জিনিসটা এরকমই। বায়াস হওয়া মানে একদিকে সরে যাওয়া, ওরিয়েন্টেশন হওয়া মানে তার মানে একটা নির্দিষ্ট দিকে আছে, তার মানে পার্শিয়াল। আর ইমপার্শিয়াল হচ্ছে এটার অপোজিট হইতো। আনইমপিচেবল, ইমপিচ করা যাচ্ছে না কাউকে, তার মানে ও অনেক জোস। ব্লেমলেস, একদম ব্লেমলেস, ওর কোনো ব্লেমই নাই, ওর কোনো খারাপ কিছুই নাই ওর মধ্যে। ইনসিপিড, ব্লান্ড, ইনসিপিড, ব্লান্ড, ডাল। ওকে। ব্র্যান্ডিশ, ব্র্যান্ডিশ মানে হচ্ছে বোস্ট, মানে খুবই অহংকার করা টাইপের। বাট্রেস, বোস্টার, সাপোর্ট। অ্যাপ্রোপ্রিয়েট, বড়। দেখেন অ্যাপ্রোপ্রিয়েটের একটা মানে হচ্ছে যে দখল করা টাইপেরও হয়। তো এখানে হয়তো এই সেন্টেন্সের মধ্যে যেটা বলেছিলাম, এই সিপিআর গুলো কিন্তু নট নেসেসারিলি অলওয়েজ সিনোনিমস হয়, হ্যাঁ, ওরা কিন্তু একটু কাহিনী আছে। তো বোঝার চেষ্টা করতে হবে আপনাকে অর্থটা মিন কি দাঁড়াইতেছে ওখানে, সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। অ্যাপ্রোপ্রিয়েট, দখল করা হইতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট, বড় মানে নেওয়া হইতে পারে এই সেন্সে। ওকে। বোস্ট ব্র্যান্ডিশ হইলো একবার। আহ বোস্ট ব্র্যান্ডিশ দুইবার হয়েছে এখানে। ওকে, ওর দুইবার করছে, ব্র্যান্ডিশ বোস্ট, বোস্ট ব্র্যান্ডিশ, ওয়াও। ভালো, আমাদের পড়া কমে গেছে, কি খুশি লাগে তখন। আচ্ছা। ইকোনমি, ইকোনমি মানে হচ্ছে ব্রেভিটি, ইকোনমি মানে হচ্ছে যে কম খরচ করা, রাইট? তো ব্রেভিটি মানে কি? ব্রেভিটি মানে শর্টকাট, একদম শর্ট, শর্টে। ওকে। স্প্লেন্ডর, ব্রিলিয়ান্স, স্প্লেন্ডার মানে খুবই একদম ফ্যান্টাস্টিক, খুবই হাই, হাই পজিটিভ। ঠিক আছে। টলারেট, ব্রুক, এই ওয়ার্ডটা নিয়ে আগেও কথা বলা হয়েছে কেএমএফ রেসিপিয়া থেকে প্রথম দিকের ভিডিওগুলোতে। প্যাস্টোরাল, বুকলিক, এটা মানে হচ্ছে গ্রাম্য, রাস্টিক, সব ভিলেজ ওরিয়েন্টেড। ঠিক আছে। তো ভিলেজ মানে একটু ন্যাচারাল ওরিয়েন্টেড হয়। তো রাস্টিক, রাস্টিক ইটারি একটা রেস্টুরেন্ট, খাইছেন মনে হয় ওখানে, ভালো আছে ওরা। প্যাস্টোরাল, বুকলিক, রাস্টিক, তারপরে এখানে আসবে হচ্ছে রুরাল। এই ওয়ার্ডটা তো আমরা সবাই জানি, রুরাল এরিয়া মানে গ্রামের এরিয়া। সরি। নেসেন্ট, নেসেন্ট মানে হচ্ছে বাডি, মানে মাত্র তৈরি হচ্ছে এরকম। মাত্র শুরু হচ্ছে, মানে এটা লাইক ফর্মিং, একদম বিগিনিং লেভেলে আছে, বিগিনিং লেভেলে আছে, মাত্র মাত্র শুরু হয়েছে। নেসেন্ট, মাত্র তৈরি হয়েছে। ইনসুলেটেড, ইনসুলেটেড মানে হচ্ছে একদম দূরে থাকা, সবার থেকে আলাদা হয়ে আছে, ইনসুলেট হয়ে আছে। ওনেরাস, বার্ডেনসাম মানে হচ্ছে অনেক বেশি বার্ডেনে আছে। নো ননসেন্স, বিজনেস লাইক, মানে নো ননসেন্স মানে হচ্ছে যেখানে কোনো নো বুলশিট টাইপের আর কি, একদম ডিরেক্ট টু বিজনেস। ওকে। সো এটাও একটা সুন্দর মানে আমি সেন্টেন্সটা দেখতে খুব উদ্গ্রীব। আমি একটু সার্চ করে দেখবো, আই থিঙ্ক এটা ওই জাংওয়ের যে ফাইলটা ওখানের মধ্যে নিশ্চয়ই পাওয়া যাবে এই কোয়েশ্চেনটা হোপফুলি। বোলস্টার বা ট্রেস, সাপোর্ট করা, প্রপ আপ করা, এই ওয়ার্ডটা একটু দেখে নিন। সার্কামভেন্ট, সার্কামভেন্ট মানে আমি দেখছিলাম, সার্কামভেন্ট মানে হচ্ছে যে একটা, আজকে যেটা বলি সার্কামস্ক্রাইব, সেটা হচ্ছে লিমিট করা। সার্কামভেন্ট মানে হচ্ছে বাইপাস করা, আপনার সামনে একটা প্রবলেম আছে, আপনি প্রবলেমটা ফেস না করে সাইড দিয়ে চলে গেলেন, এটা হচ্ছে যে সার্কামভেন্ট করা। সাইড স্টেপ, স্কার্ট, দেখেন। ডেলিবারেট, মানে ডেলিবারেট মানে হচ্ছে একদম ইন্টেনশনাল, সেটা হচ্ছে ক্যালকুলেটেড। হার্টলেস, হার্টলেস, ক্যালাস, ওকে, মানে একদম ক্যালাস হার্ট মানে হচ্ছে যে কোনো মনের মধ্যে ইয়া নাই, মানে ইয়া নাই আর কি, খারাপ, খারাপ ওর নেগেটিভ আর কি, ও মানে হৃদয়হীন, হৃদয়হীনা, হৃদয়হীন টাইপের মানুষ। সলিডারিটি, ক্যামারাডারি, এটা মানে হচ্ছে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড। তো এটাও আসবে, মানে যেখানে মধ্যে একটা ব্রাদারহুড ব্যাপার স্যাপার আছে, সলিডারিটি। ওকে। ক্যামারাডারি, ক্যামারাডারি একটা খুব ইম্পর্টেন্ট। মিমিক, ক্যামোফ্লাজ, রেপ্লিকেট। মিমিক, ক্যামোফ্লাজ, রেপ্লিকেট। মিমিক মানে হচ্ছে কাউকে কপি করা, রেপ্লিকেট করা। ক্যামোফ্লাজ অনেকটা ওরকম ছদ্মবেশ করা, মানে ছদ্মবেশে আপনি কাইন্ড অফ ওই আরেকজনের মতো করে কপি করছেন। ধরেন একটা কেমোফ্লাজিং গিরগিটি আছে না, ওরা কি করে, ওরা যখন যেটার সাথে আছে সেটা কালারে চলে যায়। ওকে, তো কাইন্ড অফ মিমিক করছে, ও তো রেপ্লিকেট করছে। ফর্মুলেইক, ইফ সামথিং ইজ ভেরি ফর্মুলেইক, ইটস লাইক হচ্ছে যে একদম ফর্মুলা, মানে একদম কি বলবো, থাকে না ধরেন কিছু পপ সংস, তো কাইন্ড অফ হচ্ছে একটা ফর্মুলা আছে যে পপ সং হিট করার জন্য এইভাবে ভাবে এই টাইপের মিউজিক্যাল এলিমেন্ট গুলো দিলে ডিস্টিং ডিস্টিং গুলো খুব ভালো লাগবে, গানটা খুব হিট করবে, সবার কাছে খুব ভালো লাগবে। হয়তো লঙ্গার লাস্টিং হবে না, বাট হচ্ছে যে ফর মানে চলবে, গানটা সবার কাছে খুব টপ চার্টে উঠবে, ভালো লাগবে। এগুলোকে বলে ফর্মুলাইক নেচার। তো আমি ক্যানটা মনে পড়তেছে না এখানে, আপনি একটু দেখে নিন। ডেফট, কেমন এটা যায় এটা দেখে নেন। ডেফট, ডেফট মানে হচ্ছে ক্যানি, মানে অনেক বেশি, এই ডেফটের মানে হচ্ছে অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি এবল, অনেক বেশি ক্যানি মানে অনেক বেশি বুদ্ধি যার মধ্যে আছে সেরকম। শ্রুড, এটার সাথে মিলে যায়, এই যে ক্যানির সাথে মিলে যায়, তার মানে এটা সবাই একই সাথে, একই সাথে মাথায় রাখবেন। এই যে আর্টফুল, অনেক বেশি ছল চতুরি আছে। আরবিট্রারি, ক্যাপ্রিশিয়াস, হুইমজিক্যাল, ক্যাপ্রিশিয়াস, এটা দুটাই মানে এটা আমরা পড়ছি এর আগেও। সিকিউর, সিকিউর হচ্ছে যে
সরি ইম্পালসিভটা বলি, ইম্পালসিভ একই সেম, এই তিনটাই একসাথে বলতে গেলে। সিকিউর, কাউকে একদম সিকিউর করছেন, মানে ইউ আর ক্যাপচারিং দ্যাট থিং, ইউ আর আর্নিং দ্যাট থিং, এটা সিকিউর করতেছেন। ভিজিল্যান্ট মানে কেয়ারফুল। ওকে, ওকে, সো ভিজিল্যান্ট, তো ভিজিল্যান্ট মানে একদম ইউ আর অলওয়েজ ভেরি কেয়ারফুল, লাইক দ্য ক্যাটস, ক্যাটস আর অলওয়েজ ভেরি ভিজিল্যান্ট, একটা আওয়াজ হলে এরকম করে তাকাবে দেখতে হয় যে কি হয়েছে এখানে, সমস্যা কি, তো ভয় থাকে সারাক্ষণ। ভিজিল্যান্ট, কেয়ারফুল। তো চ্যাস্টাইজ, ক্যাস্টিগেট, এটা সবই নেগেটিভ ওয়ার্ড, মানে কাউকে খুবই একদম ইয়া করছেন, আপনি অনেক বেশি আম, কি বলেন, নিন্দা করছেন, মানে বকা দিছেন অনেক বেশি, এটা হচ্ছে যে ক্যাস্টিগেট। ক্রিটিসাইজ করছেন আর কি, তো ক্রিটিসাইজ করছেন। দেখেন আমার মাথায় কিন্তু যে অফিসিয়াল মিনিংটা অনেক পরে আসে, আস্তে আস্তে আসে। প্রথমে মাথায় আসে হচ্ছে এটা যে নেগেটিভ, চ্যাস্টাইজ, ক্যাস্টিগেট, তারপর মাথায় আসে বকা দিছে, তারপর মাথায় আসে ও ক্রিটিসাইজ, মানে সুন্দর ওয়ার্ডটা আস্তে আস্তে আসতেছে মাথার মধ্যে। আপনারা জাস্ট কোনো রকম নিজের মতো করে যদি মনে রাখতে পারেন তাইলেও চলবে, ঠিক আছে। শ্রিক, ক্যাটারবল, ভুলে গেছি এটা আমি, দেখে নিয়েন আপনারা। রেলিংকুইশ, সিট মানে গিভিং আপ, গিভিং আপ। ডিসপ্যাচ, সেলারিটি মানে হচ্ছে স্পিড, ডিসপ্যাচ মানে ছেড়ে দিচ্ছেন, সেলারিটিটাও একটি স্পিডের ব্যাপার। আচ্ছা, ডিসঅ্যাপ্রোবেশন, অ্যাপ্রোবেশন হচ্ছে যে অ্যাপ্রুভাল দেওয়া, তাহলে ডিসঅ্যাপ্রোভেশন মানে হচ্ছে সেনশিওর, মানে হচ্ছে কাইন্ড অফ নেগেটিভ, খেয়াল রাখেন। ডিফেন্ড, চ্যাম্পিয়ন, ইউ আর ডিফেন্ডিং সামথিং অর সাম আইডিওলজি, তার মানে আপনি ওটাকে ব্যাক করতেছেন, আপনি চ্যাম্পিয়ন করতেছেন, আপনি হচ্ছে যে এটা মানে আম, এখানে চ্যাম্পিয়ন মানে কিন্তু আপনি ওকে সাপোর্ট করতেছেন এই সেন্সে, ডিফেন্ড করা। আগে কথা বলা হয়েছে এটা নিয়ে। স্পাউস, এই আমার স্পাউস কি করে, আমাকে সাপোর্ট দেয়, তো স্পাউস যখন হচ্ছে ই ওয়ালা, এটা হচ্ছে ভার্ভ, এটা মানে হচ্ছে যে কাইন্ড অফ একই, এই ডিফেন্ড করা, সাপোর্ট দেওয়া, করা, অ্যাডভোকেট করা, ডিফেন্ড করা, এরকম। অ্যালিউর, চার্ম, অ্যালিউর মানে হচ্ছে যে খুবই একদম অ্যালিউরিং, খুবই চার্মিং, এ টাইপের। সো এই তো এক পেজে রাখি আমরা জাংওয়ে থেকে, এসিপিআর থেকে। আমাদের মেইন ফোকাসটা এখন ওই যে অ্যাক্ট ওয়ানেই আছে, অ্যাক্ট ওয়ান দ্যাট ইজ এ স্টোরি। এরপর আমি অ্যাক্ট টু যতটুকু পারি করি। তো আজকে এই পর্যন্তই, আমরা পরে আবার দেখা হবে। বাই বাই, টাটা, ভালো থাকেন সবাই।